হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি আপনাদের সাবু আপু 7 দিন পর চলে আসলাম লাইভে। সবাইকে ঈদ মোবারক, বাসি ঈদ মোবারক। সবাই কেমন আছেন? এতদিন পর আমার চেহারা দেখাচ্ছি, একটু খুশি তো করতেই হবে। আজকে হচ্ছে আপনাদের জন্য দুইটা সারপ্রাইজ থাকবে। একটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে নতুন খাজানা দেখাবো। আরেকটা হচ্ছে যারা মোটা হয়ে গেছেন খাওয়া দাওয়া করে তাদের জন্য চিকনি চামেলি অফার থাকবে। এবং আমিও কিন্তু অনেক মোটা হয়ে গেছি। আমার এখন রাইট নাও 60 কেজি হয়ে গেছে। সো আপনাদের চোখের সামনে আমি চিকন হয়ে যাব, এই জন্য লুকিয়ে লুকিয়ে চিকন না হয়ে আপনাদের চোখের সামনে চিকন হব, অফার দিব। কারণ পরে আপনারা বলবেন আপু খালি আপনি একাই চিকন হইলেন, আমরা কি চিকন হব না? এই জন্য লুকাই লুকাই চিকন হব না, আপনাদের চোখের সামনে। আজকে থেকে আমি কফি খাবো, আজকে থেকে কিন্তু আমি লাইভে কফি খাবো, আপনাদের চোখের সামনে কিন্তু আমি সুন্দর হয়ে যাব। ঠিক আছে? আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমি এই ভটকি হয়ে গেছি। আপু স্কিন জুস, আপু স্কিন জুস ইনশাল্লাহ নিয়ে আসবো। আপু আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ঠিক আছে? ওকে, আজকে কিন্তু আরেকটা গুড নিউজ বলে দিই। লাইভ শেয়ার করবেন, লাইভ শেয়ার করলে লাকি 2 জন নাইট ক্রিম ফ্রি পাবেন। নাইট ক্রিম ফ্রি পাবেন লাইভ শেয়ার করে। জাস্ট হচ্ছে আমার সাথে গেম খেলবেন, গেমের উইনার যে হবেন সে যে কোনো নাইট ক্রিম গিফট নিতে পারবেন। আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা। ঠিক আছে? গেমটা হচ্ছে আমি একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সেই উইনার হয়ে যাবেন। ঠিক আছে? আমার লাইভ ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। দাঁড়ান আমি একটু ভাব মারি, এতদিন পরে লাইভ আসলাম, একটু ভাব যদি না মারি তাহলে কি হয় বলেন? ভাব মারি, ভাব মারি। ওকে আপু, এত বেশি সাদা লাগতেছে কেন? জুস খাচ্ছি, সাদা হব না তা কি হইতে পারে? আপনারা যে জুস খাওয়ার জন্য স্বপ্ন দেখেন, যে জুস খাওয়া আপনাদের ড্রিম, যে জুস খেয়ে মানুষ ধবধবে সাদা হয়ে গেছে, যে জুস হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সাদা সাদা হওয়ার জন্য ফেমাস, উকি জুস। উকি জুস আমি খাচ্ছি, সাদা হব না তা কি হইতে পারে? আর এটা তো কিছুই না, আমি খাচ্ছি মাত্র 7 দিন 8 দিন হবে। ঠিক আছে? আরো আরো ফর্সা হব। ঠিক আছে? আরো ফর্সা হব, এটা তো কিছুই না। ঠিক আছে? কারণ জুস গুলো আসলে কি এক একজনের বডিতে এক এক রকম কাজ করে। কারো হচ্ছে 15 দিনে কাজ করে, কারো 10 দিনে কাজ করে। আমার কিন্তু লেটে কাজ করার কথা, যেহেতু আমার মাত্র 2 মাস হয়েছে বেবি হয়েছে, মাত্র 2 মাস হয়েছে আমার সিজারে বেবি হয়েছে। বুঝতে পারতেছেন? তার মধ্যে আমি রাত জাগি, রেগুলার আমি রাত জাগি, বুঝিনি তো ছোট বাচ্চার মা। হ্যাঁ, তো দেখেন আমাকে কত সাদা লাগতেছে, আমি পুরো ধবধবা সাদা হয়ে গেছি। ঠিক আছে? কেউ বলতে পারবে না যে আমি ইনজেকশন দিয়ে সাদা হচ্ছি, বিকজ আমি ব্রেস্ট ফিডিং মা ছিলাম। মাত্র 7 দিন হবে আমি ব্রেস্ট ফিড ছুটাইছি, প্লাস আমি সিজারিয়ান মম। একটা সিজারিয়ান মম কিন্তু 3 মাস পর্যন্ত কোনো ক্রিমও ঠিক মতো লাগাতে পারবে না। অনেক রেস্ট্রিকশন আছে, অনেক কিছু রেস্ট্রিকশন আছে, আপনারা যারা মা হয়েছেন তারা জানেন। আর যারা চ্যাংচু মানে চ্যাংনা মাইয়া আছেন তারা আমাকে নিয়ে খালি গ্রুপে গ্রুপে পোস্ট দেয়, আমি বলে এটা করছি সেটা করছি, তাদের কোনো আইডিয়াই নাই যে একটা মা, একটা সিজারিয়ান মাম কোনো কিছু এগুলো করতে পারবে না। ঠিক আছে? আর ইনজেকশন দিয়েও তো সাদা হওয়া যাবে না, ইম্পসিবল। দেখেন তো আমাকে আগে থেকে কত সাদা লাগতেছে, কত সুন্দর লাগতেছে, কত বয়স কম লাগতেছে। ঠিক আছে? দিনে দিনে হচ্ছে বয়স কমতেছে। তার মধ্যে আমি আজকে ভূত মার্কা একটা লেন্স পরছি, লেন্সের জন্য হয়তো বা ভালো লাগতেছে না, বাট আসলে ন্যাচারালি কিন্তু আমি অনেক ইয়াং হয়ে গেছি। কালকে আমি আবার লাইভে আসবো, দেখবেন আমি কালকে লেন্স ছাড়া আসবো, দেখবেন যে আমার বয়স আরো কমে গেছে। ঠিক আছে? আমার আসল যে চোখটা, আমার আসল চোখটা বেশি হচ্ছে ইয়াং লাগে, যেটা আমার কাছে মনে হয়। লেন্স ছাড়া, লেন্স ছাড়া যে আমি আমার আসল অরিজিনাল যে চোখের কালার সেটাই আমার একদম তরুণী মেয়েদের মতো লাগে। ঠিক আছে? আপু বাসি সালামি অফার দেন? হ্যাঁ, বাসি সালামি অফারই তো দিব, বাসি সালামি অফার দিব। ঠিক আছে? প্রথমে বলি মোটা হয়েছেন কারা কারা বলেন? ঈদে খাওয়া দাওয়া করে মোটা হয়েছেন কারা কারা? কাম কাম, ওয়েলকাম, কাম কাম, আমার কোলে আসেন। ঠিক আছে? আমার মেয়ে কাস্টমাররা আমার কোলে চলে আসেন তাড়াতাড়ি। আপনাদেরকে হচ্ছে আজকে কফি খাওয়াই খাওয়াই হচ্ছে আমি সুন্দর করে দিব। ঠিক আছে? কই আমার কোলে চলে আসেন, মুটকি মুটকি আপুরা আমার কোলে চলে আসেন, ওয়েলকাম, কাম কাম। ঠিক আছে? আমিও মোটা হয়ে গেছি, হাত মিলান, হাই ফাইভ। ঠিক আছে? আমি কিন্তু অনেক মোটা হয়েছি, আমি 60 কেজি এখন। আমি আপনাদের কাছে চাপা মনে হতে পারে, আমার পেটও বেড়ে গেছে। আমার পেটের ভিডিও দেখে অনেকে বলতেছে আমি বলে পেটের মধ্যে বলে কি দিয়ে রাখছি, আমার এমন হাসি পাইছে ভাই, আমাকে কি ফ্রড মনে হয়? আমার পেট এখন বাড়ছে, এতদিন তো বাড়ে নাই। তাহলে তো আমি এতদিন বলি নাই কেন বলেন? তো এতদিন বাড়ে নাই, এখন বাড়ছে কেন? কারণ আমার ওজন বাড়ছে। আমার পেট দেখে মনে হচ্ছে যে 5 মাসের প্রেগনেন্ট। রিয়েলি যে দেখবে সে বলবে যে আমি 5 মাসের প্রেগনেন্ট। যদি বলেন আমি এখন লাইভে আবার দেখাইতে পারবো। ঠিক আছে? সো আমার পেটে কিছুই দেওয়া নেই, আমার পেট বাড়ছে কারণ আমার ওজন বাড়ছে। ঠিক আছে? তো আমি আমার পেট কমাবো আপনাদের চোখের সামনে, আমি চিকন হব আপনাদের চোখের সামনে, একদম কোরিয়ান মেয়েদের মতো আমি চিকন হয়ে যাব। আগে আমার যে ওজনটা ছিল বাচ্চা হওয়ার আগে, সেই ওজনটা কিন্তু আমি আবার অ্যাচিভ করব। ঠিক আছে? আপু আমার মুখ অনেক লাল হয়ে যায়, কি দিব? আর গ্লাস স্কিনের জন্য জাদু সিরাম দিতে পারবো? হ্যাঁ, গ্লাস স্কিনের জন্য জাদু সিরাম দিতে পারবা সোনামণি আপু। ও সুসি, থ্যাংক ইউ আপু। সালামি অফার আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। লাইভ শেয়ার করতে থাকেন। হ্যাঁ, আচ্ছা প্রথমত বলে দিচ্ছি,
আমি লুকিয়ে লুকিয়ে হচ্ছে চিকন হব না। আমি কখনোই কোনো কিছু লুকিয়ে লুকিয়ে করি না, কারণ পরে আপনারা বলবেন এত সুন্দর হলাম কিভাবে। যেমন দেখেন, আমাকে আজকে অনেক সাদা লাগতেছে, আমি যদি না বলে কফি সরি জুস খেতাম, না বলে যদি আমি এই উকি জুসটা খেতাম, যেটা আমি খাচ্ছি, দেখেন এটা আমি খাচ্ছি, আমি আপনাদেরকে ভিতরে দেখাই তাহলে বুঝবেন। এই দেখেন, এটা হচ্ছে আমি খাচ্ছি, দেখছেন? এই দেখেন। সো আমি যদি না বলে খাই, হঠাৎ যদি সাদা সুন্দর হয়ে যাই, তখন বলবেন কি আমি সার্জারি করছি, এটা করছি, সেটা করছি। এজন্য আমি দেখেন, আমি রেগুলার লাইভে আসি, রেগুলারই আপনাদেরকে বলছি যে আমাকে রেগুলার দেখবেন আমি কত সাদা হচ্ছি, কত সুন্দর হয়ে যাইতেছি, ঠিক আছে? এটা তো পুরো একদম ভাইরাল একটা জুস, এটা খেয়ে সুন্দর হবেন না, এটা হতেই পারে না। এটা যে বানায়, যে কোম্পানি বানায়, সে আমি বলে দিয়েছি আপনাদেরকে, ওয়ার্ল্ডের মধ্যে টপে আছে ফর্সাকারী জুসের জন্য, ফর্সাকারী সাপ্লিমেন্টের জন্য, ফর্সাকারী সাপ্লিমেন্টের জন্য এটা ওয়ার্ল্ডের মধ্যে টপ 5 এর মধ্যে আছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ওদের যে একটা ভাইরাল প্রোডাক্ট আছে ফ্রোজেন গ্লুটা, ওটা অনেক নকল আছে, প্রচুর নকল আছে। সো আপনি বুঝবেন না কোনটা আসল কোনটা নকল। এই জন্য কিন্তু আমরা স্পেশাল ভাবে আপনাদের জন্য এটা বানিয়ে নিয়ে আসছি। সেম কোম্পানি, আপনি কোম্পানির নাম চাইলে রিসার্চ করতে পারেন। আমার কাস্টমার গুলো তো খুবই আসলে পশ শিক্ষিত, আপনারা চাইলে রিসার্চ করতে পারেন যে আপনার সাবু আপু কেন বলতেছে যে জুস খেয়ে এত সাদা হবেন, এত সাদা হবেন বলার বাইরে। এবং ইনজেকশন ফেল, এত ফর্সা হবেন, ইনজেকশন ফেল, ঠিক আছে? আমি কিন্তু আজকে মুখে কিচ্ছু দিইনি, আপনারা দেখেই বুঝতেছেন। মেকআপ করলে মুখ চকচক করতো, এটা করতো, সেটা করতো, সো দেখেই বুঝতেছেন যে আমার মুখে কিছুই দেওয়া না। আমি রাত জাগি দেখে আমার চোখের নিচে একটু কালো দাগও দেখা যাচ্ছে, দেখেন, ঠিক আছে? সো একদম ন্যাচারাল আসছি, ন্যাচারাল। আমি মুখে দরকার হলে এটা ওটা মেখেও দেখাবো আপনাদেরকে। সো আমি এত সাদা হয়ে গেছি উইদাউট মেকআপ, উইদাউট মেকআপ, কোনো মেকআপ ছাড়া আজকে আমাকে দেখতেছেন যে সাদাটা। এবং বাস্তবে নাকি আমি আরো বেশি সাদা। তো সেটার কারণ হচ্ছে জুস, আমি জুসকে প্রচুর ফর্সা হয়েছে। আপনারা উকি জুস খাবেন, উকি জুসের মধ্যে জাপানের কোলাজেন, জাপানের গ্লুটাথিয়ন দেওয়া আছে। একটা খেয়ে পরি হয়ে যাবেন না, ঠিক আছে? একটা খেয়ে যে পরি হয়ে যাব সেটা না, কারণ আপনি যদি ইনজেকশন দেন, ইনজেকশন দিলেও কিন্তু 2 বছর 3 বছর দিতে হয়, তাও আপনি সাদা হবেন কিনা সেটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। সাদা হয় না, ইনজেকশন দিয়ে মানুষ সাদা হয় না, সত্যি কথা যেটা, ঠিক আছে? তো আপনি দেখেন, আপনি সেখানে একটা জুস খেয়ে ফর্সা হচ্ছেন, আপনাকে মিনিমাম 6 মাস কিন্তু কনজিউম করতে হবে, ঠিক আছে? 6 মাস আপনাকে ইনটেক করতে হবে। এবং সব থেকে মজার ব্যাপার, একবার ফর্সা হয়ে গেলে আমার মতো ছেড়ে দিবেন, আর আপনাকে কালা খেয়েও বানাইতে পারবে না। কালা আপনি নিজে চাইলেও আর হইতে পারবেন না। মনে করেন আপনার শখ হয়েছে কালা হওয়ার, ঠিক আছে? যেমন আমার মাঝখানে কালো হওয়ার খুব ইচ্ছা ছিল, প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট মার্কেটিং এর জন্য। মানে আপনারাই খালি বলেন আপু আপনি তো ফর্সা হয়ে গেছেন, কিছু বুঝি না। আপনি ফর্সা হয়ে গেছেন, আজকে পুরো ক্যামেরা সাদা হয়ে যাইতেছে, আজকে ক্যামেরা সাদা হয়ে যাচ্ছে। তো আমার মুখে, মানে মুখ থেকে লাইট বের হইতেছে, ঠিক আছে? আমার মুখ থেকে লাইট বের হচ্ছে। তো আপনারাই তো বলেন যে আপু কালো মানুষ দিয়ে লাইভ করান, কালো মানুষ আনেন, কালো মানুষ আনেন। তো আমি রাগে আমি বলছি যে আমি আবার কালো হব, কিন্তু আমি কালো হইতেই পারলাম না। দেখেন, বাচ্চা হয়ে গেল, প্রেগনেন্ট হয়ে গেলাম, তাও আমি কালা হইলাম না। কেন? বিকজ হচ্ছে আমি প্রচুর জুস খাইছি, ঠিক আছে? সো আপনারা উকি জুস খাবেন। আর এখন আমি কিন্তু এটা খাচ্ছি, আমি কিন্তু আরো সুন্দর হব। মাত্র 7 দিন হবে আমি এটা খাচ্ছি, মাত্র 7 ডেজ হচ্ছে আমি এটা খাচ্ছি। এটা 15 দিন খেলে আমাকে চিনবেন না, 1 মাস খেলে আমাকে চিনবেন না। আমার মনে হয় কদিন পরে আমাকে মানুষ চিনবে না, বলবে এটা কি সাবু আপু। আসলেই নাক নকশা অবশ্য সেম থাকবে, মানে গায়ের কালার আরো সাদা হয়ে ভূতের মতো লাগবে মনে হয়। হ্যাঁ, আমাকে দেখে মনে আপনারা ভয় পাবেন যে হাউ মাউ খাও, রূপের গন্ধ পাও। আচ্ছা, তোর ধারের কাছেও, আচ্ছা, আমি কি বলছি যে আমাকে সুন্দর বলতে? উনি আমাকে সুন্দর বলতেছে, না আমি আই কিয়া করতাম, আই কিয়া করতাম। আমি মনে কি আমি ডেকে ডেকে আপনাদেরকে বলি আমাকে সুন্দর বলেন, আমাকে সুন্দর বলেন, আরে আমি সুন্দর, প্লিজ আপুরা আমাকে সুন্দর বলেন। মানে হাস্যকর ব্যাপার ভাই। মানুষই তো বলতে থাকে আপনি অনেক সুন্দর হয়ে গেছেন, আপনি অনেক ফর্সা হয়ে গেছেন, কমেন্ট দেখেন। তা আমি কি মানুষকে জোর করে বলতেছি আমি সুন্দর, আমি সুন্দর, আমি সুন্দর? যেমন আমার জামাই স্বাধীন বলবে ও বলে সুন্দর, ঠিক আছে? নিজের গুণ নিজে গায়, তা আমি তো নিজের গুণ নিজে গাচ্ছি না। কোত্থেকে যে আসে এগুলা? লক্ষ লক্ষ মানুষ, এই যে আমি তো আসলে ওপেন লাইভ করতেছি, লক্ষ লক্ষ মানুষ যেটা বলবে সেটাই তো সত্যি কথা, তাই না? এখানে আমাকে যারা দেখে তারাই বলে, আমি বলে সুন্দর হয়ে যাচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছি, সুন্দর হয়ে যাচ্ছি, ঠিক আছে? সো সেটার কারণটা হচ্ছে এটা। ওকে জুস, ওকে জুস খাবেন, ওকে জুস খাবেন, ঠিক আছে? আপু খালি পেটে জুসটা খেতে পারি না, আমি কিছু খেয়ে খালি পেটে খেতে হবে বইন, কষ্ট করে। যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাহলে হচ্ছে যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাহলে অবশ্যই গিয়া করবেন আপনি ওই গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে নিয়েন একটা করে, ঠিক আছে? যদি আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, ঠিক আছে? আচ্ছা, সো এটা দেখেন, এটা সকালে খালি পেটে খেতে হবে, কিন্তু সকালে খালি পেটে খেতে হবে।
চা কফি খাওয়া যাবে না, চা কফি খেলে লেটে কাজ করবে, চা কফি খেলে লেটে কাজ করবে। আপনি গ্রিন টি খেতে পারেন, আপনার যদি খুব চায়ের নেশা থাকে তাহলে আপনি একটা করে একটা গ্রিন টি খেতে পারেন বা 2-3টা গ্রিন টি খেতে পারেন। তোমার মাথার ক্লিপটা গিফট করো, হ্যাঁ এটা আমার অনেক শখের শখের ক্লিপ, এটা আমি দিব না কাউরেই। আপু আমি খালি পেটে জুসটা আমি আমার মেয়েকেই দিই না, আমার বড় মেয়ে তখন আমার সমান হয়ে গেছে, বুঝেন না। আজকে 7 ডে স্লিপিং কাপ জেল যারা চাচ্ছেন তাদের জন্য একটা সুখবর আছে, একটা সুখবর, আজকে অনেক সুখবর আছে, ঠিক আছে। আচ্ছা সো আমি কিন্তু কফিটা খাচ্ছি দেখে দেখেন আমার বয়স কিন্তু 37 হবে কদিন পরে, একদম সামনাসামনি দেখাচ্ছি, বয়স কিন্তু একদম কমে যাচ্ছে। তার মধ্যে আমি রাত জাগি, আমি যদি রাত না জাগতাম আপনারা আমাকে আরো জোয়ান দেখতেন, কারণ রাত জাগলে কিন্তু চেহারা নষ্ট হয়ে যায়। তার মধ্যে বাচ্চা কাচ্চা মানে সিজার হয়েছে কয়দিন আগে, বিভিন্ন ওষুধ খাওয়া হয়েছে, বুঝতে পারছেন। তো আমার হচ্ছে কিছুদিন পরে দেখবেন, মানে আমার বেবিটা যখন একটু বড় হলে দেখবেন যে আমি আরো সুন্দর হয়ে যাচ্ছি, আরো সুন্দর হয়ে যাচ্ছি, ঠিক আছে। এই জুসটা খাবেন সকালে খালি পেটে, ওকি জুস, ওকি জুস যারা ফর্সা হতে চান না তারা খাবেন না প্লিজ, দূরে থাকবেন। 200 হাত, 200 হাত দূরে থাকবেন। হুম। আপু গরমে ফেস কালো হয়ে যাচ্ছে, ব্রণ উঠছে, ফেস ওয়াশ নিবেন, ফেস ওয়াশ নিবেন, বম ফেস ওয়াশ। আমিও ফেস ওয়াশ কিন্তু বম ফেস ওয়াশটা ইউজ করা শুরু করে দিছি, গরমে আমার মুখেও দানা হয়, ব্রণ হয়, লাইভে আসতে লজ্জা লাগে, বুঝছেন। নাহলে আপনারা বলবেন আপু আপনি আর প্রোডাক্ট সেল করেন, আপনার মুখে ব্রণ কেন, পিম্পল পিম্পল, ঠিক আছে। আমার জামাই যেমন আমার মুখে পিম্পল হইলে পিম্পল খালি ভ্যাঙ্গায়, বুঝছেন। তো এই জন্য আমি কি করি, আমার গরম আসলেই আমি হচ্ছে আমাদের কোরিয়ান ফেস ওয়াশটা ইউজ করি। একটু বাথরুম থেকে দিবা, আমি সরি দেখাতে পারতেছি না কারণ আমি ইউজ করি তো, বাথরুমে আছে। একটু দাও তো বম ফেস ওয়াশটা দাও, তোমাকে দেখা যাবে না তো, এই পাশে দিয়ে যাবা, বম ফেস ওয়াশটা দাও তাড়াতাড়ি। আবু ডিমটা সকালে খালি পেটে খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে, আপনি দুইটা একসাথে করে খেতে পারেন, ঠিক আছে। ডিমটা আর উকি একসাথে খেতে পারেন, ডিমটা উকি একসাথে খেতে পারেন, ঠিক আছে। আপু আপু হেয়ার টনিক অ্যাভেলেবেল আছে? হেয়ার টনিক অ্যাভেলেবেল আছে তো, হ্যাঁ। আপু অনেক বেশি লাল হয়ে যায় মুখ, টমেটো জেল লাগাবেন, টমেটো সুদিং জেল লাগাবেন, ঠিক আছে। ভালো শ্যাম্পু সাজেস্ট করো আপু। আমি এই শ্যাম্পুটা পুরো মুড়ির মতো খাই, মুড়ির মতোই, দেখেন শেষ প্রমাণ, বাথরুম থেকে নিয়ে আসছি এটা। হ্যাঁ আমাদের হচ্ছে 3টা শ্যাম্পুর কাজ একসাথে পাবেন। বারবি শ্যাম্পু 3টা শ্যাম্পুর কাজ, খুশকি যাবে, মাথা ঘামবে না গরমে, এবং আপনার মাথার চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, মানে সবগুলা কাজ একসাথে, ঠিক আছে, সবগুলা কাজ একসাথে, সবগুলা কাজ একসাথে। এই যে বাথরুম থেকে নিয়ে আসছি, এই যে ভিজা ভিজা হয়ে আছে দেখেন, হ্যাঁ প্রমাণ। এই ফেস ওয়াশটা আমি এখন রাইট নাও ইউজ করতেছি, কারণ গরমে যে গরম ভাই মনে কি গজব পড়ছে, ঠিক আছে, এত গরম বলার বাইরে। হ্যাঁ হ্যাঁ আমার দোকান ওপেন হয়েছে আপু, দোকান ওপেন হয়ে গেছে। সো আমি যেটা বলতেছিলাম যে এই ফেস ওয়াশটা আমি কোরিয়া থেকে আনছি, গরমে যাদের মুখে ব্রণ হয়, দানা হয়, এগুলো গায়েব হয়ে যাবে, দাগ গায়েব হবে, পাশাপাশি ফর্সা হবেন। আরেকটা আমি সিক্রেট কথা আপনাদেরকে বলি, আপনাদের যদি অতিরিক্ত খুশকি থাকে আপনি এটা মাথায় লাগাতে পারবেন, অতিরিক্ত যদি খুশকি থাকে এই ফেস ওয়াশটা হালকা আপনি মাথার মধ্যে লাগাবেন, আপনার খুশকি চলে যাবে, অতিরিক্ত খুশকি, ঠিক আছে। আর এই ফেস ওয়াশটা দিয়ে আপনার মুখ ফর্সা হবে, ফর্সা হবে, দানা যাবে, ব্রণ যাবে, ফর্সা হবে, দানা যাবে, ব্রণ যাবে, মানে ব্রণ আর ফর্সা কিন্তু একসাথে আপনি পাবেন না, কিন্তু এই ফেস ওয়াশে আপনি ক্যাচ করতে পারবেন, এই ফেস ওয়াশে আপনি ক্যাচ করতে পারবেন, যেহেতু এটা কোরিয়ানদের সিক্রেট, ঠিক আছে, চ্যাংচুংদের সিক্রেট না, চ্যাংচুং তো চাইনিজ, কোরিয়ানদের ল্যাঙ্গুয়েজ আমি এখনো শিখতে পারলাম না, ঘুরে আসলাম এখনো শিখলাম না। আপু লাইট ওয়েট বডি ক্রিম নিয়ে আপু ইনশাল্লাহ আসতেছে তো, আপনাদের জন্য ধামাকা আসতেছে, ওয়েট করেন। তো এটা হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ, ঠিক আছে, কোরিয়ান বম ফেস ওয়াশ। আমি ইউজ করতেছি, আমি কালকে এটা খুলছি, কালকে থেকে আমি এটা ইউজ করতেছি, বুঝতে পারছেন। আচ্ছা তো আপনারা হচ্ছে শ্যাম্পু চাইছেন, শ্যাম্পু হচ্ছে এটা, আমি এই শ্যাম্পুটা ইউজ করি বিকজ আমার হচ্ছে অনেক খুশকি হচ্ছে, বাচ্চা হওয়ার পরে জানি না আমার অনেক খুশকি হইতেছে কেন, মনে হয় মেডিসিনের সাইড এফেক্ট। খুশকিও যাবে, চুল পড়া বন্ধ হবে, আমার একটাও চুল পড়ে না, বলে বাচ্চা হাসলে বলে মায়ের চুল পড়ে, আমার বাচ্চা সারাদিন হাসে মাশাল্লাহ। আমার আমার আগের 2টা বাচ্চা এত হাসে নাই, মাশাল্লাহ এমন কেন আমি জানি না, ও সারাদিনই হাসবে, মানুষের মুখের দিকে তাকালেই হাসবে, এমন একটা কথা, সারাদিন হাসবে। বলে কি হাসলে নাকি, বাচ্চা হাসলে নাকি মায়ের চুল পড়ে, আমার একটা চুলও পড়ে না, একটা চুলও পড়ে না। আরো আমার নতুন চুল গজাইছে কত দেখেন, ঠিক আছে। চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, ড্যান্ড্রফ যাবে, 3টা শ্যাম্পুর কাজ করবে এই শ্যাম্পুটা। এটা মালয়েশিয়ার শ্যাম্পু, কিন্তু কোনো চাইনিজ শ্যাম্পু না, মালয়েশিয়ার শ্যাম্পু, বারবি শাইন শ্যাম্পু, বারবি শাইন শ্যাম্পু, ঠিক আছে। আচ্ছা শুনেন, জুস নিয়ে আমি বারবার বলতেছি কেন জানেন, বলেন তো, লাইভে আমি নতুন ধামাকা না দেখাই বারবার আমি জুস দেখাইতেছি, কারণ আমি খুবই ভয় পাই, খুবই ভয় পাই। আপনারা কিছু মানুষ আছেন আমার খুবই চুলকান,
হ্যাঁ মানে আপনাদের চুলকায়, সরি আমার না, আপনাদের চুলকায়। কি বলেন? আমি সাদা হইলে বলবেন যে আমি ইনজেকশন দিছি, এটা করছি সেটা করছি। এজন্য আমি বারবার বলতেছি, মূর্খগুলারে বলতেছি, ইনজেকশন দিয়ে তো সাদা হওয়া যায় না। আমি দিনে দিনে আরো সাদা হয়ে যাব বিকজ আমি জুস খাচ্ছি। দেখেন আমাকে আগের থেকে আজকে বেশি সাদা লাগতেছে, সামনে আরো ফর্সা লাগবে, আরো জোয়ান লাগবে। জাস্ট আমার রাত জায়গাটা বন্ধ হইলে আমি আরো সুন্দর হয়ে যাব, ঠিক আছে? তখন কিন্তু বললেন না কিছু, হ্যাঁ? তো আমি আগেই বলে দিচ্ছি আমি কিন্তু এই জুসটা খাচ্ছি, সো বারবার আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি কি করি কি করি কি করি, ঠিক আছে? উকি জুস উকি জুস উকি জুস 6 মাস খাবেন। 6 মাস না খেলে কেউ কিনবেন না। 6 মাস না খেলে কেউ কিনবেন না, ঠিক আছে? একটা খাওয়ার জন্য কেউ কিনবেন না, মিনিমাম 6 মাস খেতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমি আপনাদেরকে চিকনি চামিলে অফার দিব আর নতুন ধামাকা দেখাবো। নতুন ধামাকা দেখার জন্য সবাই ওয়েট করতেছে। বাংলাদেশে ফার্স্ট টাইম গ্লাস স্কিন কুশন দেখবেন, যেটা মাখলে আপনার হচ্ছে রোদে স্কিন পুড়বে না এবং রোদে পুরা দাগ উঠবে। আর আর ভাই অনেক কিছু, আমি তো বইলা শেষ করতে পারবো না, আমার মাথাটা নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, ফার্স্টে আমি কফিটা অফার দিয়ে তারপর হচ্ছে আমি নতুন ধামাকা দেখাবো, কারণ নতুন ধামাকা আমার কাছে অনেক কম আসছে। আর প্রাইস শুনলে মাথা ঘুরাবে, সত্যি আজকে প্রাইস শুনলে মাথা ঘুরবে আপনাদেরকে। আজকে আমি আমি এমন দামে আপনাদেরকে খুশি করে দিব নতুন ধামাকা দিয়ে, সো মুড়ির মতো অর্ডার আসবে। এই জন্য আমি এটা লাস্টে দেখাবো, কারণ আমার কাছে স্টক কম আছে, আমার কাছে স্টক হচ্ছে কম আছে, আমি কম দেখাবো, ঠিক আছে? লাস্টে দেখাবো। ওকে, ফার্স্টে বলি, আপু প্রেগনেন্ট অবস্থায় টমেটো জেল ইউজ করে? হ্যাঁ আমি নিজে ইউজ করছি টমেটো জেল, একদম আপনার জন্য এখনই দরকার, বুঝতে পারছেন? তা না হলে স্কিন কালো হয়ে যাবে, মরা মরা হয়ে যাবে, ঠিক আছে? টমেটো জেল গ্লাস স্কিন করে, আমাদের টমেটো জেল হচ্ছে গ্লাস স্কিন করে। হ্যাঁ আপু, প্লিজ 7 ডে স্লিপিং ক্যাপ জেল তো আনছি আপনার জন্য, আজকে সারপ্রাইজ লাইভ আছে, ঠিক আছে? ওয়েট করেন, আমি আজকে নতুন ধামাকা, 2টা ধামাকা দেখাবো আজকে নতুন। আল্লাহ আমাকে এত ফর্সা লাগতেছে, আমি তো অনেক ফর্সা হয়ে গেছি, এত ফর্সা লাগতেছে আজকে আমাকে। আমি কিন্তু টিকটকের কোনো কিছুই চেঞ্জ করি নাই, মানে রেগুলার আমার একটা সেট আপেই টিকটক করা হয়। টিকটকে আমাকে ভূত লাগতেছে, মনে হচ্ছে আমি বিদেশ থেকে আসছি, বাংলাদেশি তো মনেই হচ্ছে না ভাই। আমার সব ক্রেডিট গোস টু, আমার এত সাদা হওয়ার ক্রেডিট গোস টু হচ্ছে জুস। আমি কিন্তু জুস খাওয়া শুরু করছি, ঠিক আছে? উকি জুস। আর এটা খেয়ে কেউ ফর্সা হয় না এটা বলতেই পারবে না, যেহেতু এটার মধ্যে জাপানের হাই লেভেল গ্লুটাথায়ন, হাই লেভেল কোলাজেন আছে। আর আমি কিন্তু অনেক ইয়াংও হয়ে যাব, আমার 37 এজ হবে নভেম্বরে। তো দেখেন আমি কিন্তু অনেক ইয়াংও হয়ে যাব, ঠিক আছে? সো কেউ আমাকে বললেন না আমি সার্জারি করছি, যেহেতু আমার বাচ্চা হয়েছে সার্জারি করতেও পারবো না আমি এখন। সো এইসব হাবিজাবি কথা বলে লাভ নাই, ঠিক আছে? সব থেকে বড় কথা, সার্জারি করে কেউ এত সুন্দর হইতে পারবে না, ইম্পসিবল, ইম্পসিবল, ঠিক আছে? সো আপনারা কি জুস খাবেন, আমার মতো ভিতর থেকে ফর্সা সুন্দর ইয়াং থাকবেন, বয়স লুকায় রাখতে পারবেন, ঠিক আছে? বয়স ব্যাগে লুকায় রাখবেন, কেউ বয়স ধরতে পারবে না। ওকে আপু কালকে কোহিনুর মার্কেট, আপু আমাদের মার্কেট তো খুলছে, তারপরও 2-1টা মনে খুলে নাই, আপনি একটু নোটিফিকেশনটা দেখে নেন, ঠিক আছে? মানে আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয় পেজে, নোটিশটা একটু দেখে নেন, ঠিক আছে? আচ্ছা, ও আল্লাহ আমাকে এত সুন্দর লাগতেছে কেন, আমি তো নিজে মানে পাগল হয়ে যেতেছি নিজেকে নিজে দেখা। সো গরমে আপু সত্যি কথা বলে সুন্দর লাগছে, হ্যাঁ আমি নিজেই পাগল হয়ে যাবার, মুখ দিয়ে কথা আসতেছে না। হাই আল্লাহ, হাই আল্লাহ, হাই আল্লাহ। আপু কি দিলে অনেক গ্লাস স্কিন হবে? কমু তো, আজকে বলবো, আজকে একটা নতুন ধামাকা আছে। ঈদে যারা খেয়ে দে মোটকি হয়ে গেছেন, আমি কিন্তু অনেক মোটা হয়ে গেছি, আমার 60 কেজি প্রমাণ দিব আমি একটু পরে আপনাদেরকে, ভিডিও দিব ওয়েট মেশিনে দাঁড়ায়, ঠিক আছে? আমার 60 কেজি, 60 কেজি থেকে চোখের সামনে তুড়ি তুড়ি করে আপনাদের চোখের সামনে আমি কোরিয়ান ম্যাজের মতো চিকনি হয়ে যাব 1 মাসের মধ্যে, দেখবেন। চ্যালেঞ্জ। পরে বললেন না আপু আপনি লুকিয়ে লুকিয়ে চিকন হইলেন কিভাবে, এজন্য আপনাদেরকে বলেই আমি চিকন হচ্ছি। আমার আমার মধ্যে কিন্তু আপনারা আরো চেঞ্জ দেখবেন, আমার গালগুলো হয়তো বা সামনে আরো চিকন দেখবেন, হাত চিকন দেখবেন, তখন আবার বলবেন যে আপু আপনি লুকায় লুকায় চিকন হয়েছেন, ঠিক আছে? তো এই জন্য আমি বলে দিচ্ছি, এই কফিটা, মাইনাস কফিটা আমি আজকে থেকে খাওয়া শুরু করব। এই কফি খেলে আপনারা হচ্ছে চিকন হবেন এবং আপনি জোয়ানও হতে পারবেন, বিকজ এই কফিটার মধ্যে কোলাজেনও দেওয়া আছে। আপনি চিকন হবেন কিন্তু আপনার গাল ঝুলবে না, এবং আপনি একদম 50-100 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন ক্ষতি ছাড়া। মাথা ঘুরাবে না, বমি হবে না, বারবার বলতেছি, মাথা ঘুরাবে না, বমি হবে না, বা পেট খারাপ হবে না, ঠিক আছে? পেট খারাপ হবে না, আপনি 100 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন, কারণ এটা খেলে আপনার দুর্বলই লাগবে না। সো দুর্বল না লাগলে তো আপনি খেতে পারবেন, রাইট? মনে করেন আপনার 50 কেজি ওজন কমানোর ইচ্ছা, তাহলে আপনাকে 10-12টা খেতে হবে, 20টা খেতে হবে। এখন যদি এটা খেয়ে আপনি মানে মাথা ঘুরায় পড়ে থাকেন, তাহলে আপনি খাবেন কিভাবে? সো এটাতে কোনো সাইড এফেক্ট নাই, এবং এটা 10 দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। প্রতিদিন আপনি খাবারের আধা ঘন্টা আগে খাবেন, প্রতিদিন আপনি খাবারের আধা ঘন্টা আগে খাবেন।
খাবারের আধা ঘন্টা আগে। সন্ধ্যা 7টার পরে কোনো খাবার খাবেন না, সন্ধ্যা 7টার পরে কোনো খাবার খাবেন না। 7টার মধ্যে আপনার যা মন চায় আপনি খান, ভাত খেতে মন চাইলে ভাতও খান, নো প্রবলেম, কিন্তু 7টার পরে আর কিছু খাবেন না। 7টার পরে আপনি পানি খেয়ে থাকবেন, ওকে? 7টার পরে আপনি পানি খেয়ে থাকবেন, আবার সকালে ঘুম থেকে উঠে খাবেন, আর রাতে খাবারের আধা ঘন্টা আগে খাবেন, ঠিক আছে? আপনি চিকন না হয়ে যাবেন না। এবং আমিও কিন্তু এটা খাওয়া শুরু করতেছি, আমিও আজকে থেকে এটা খাওয়া শুরু করতেছি। সো কিভাবে খাবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। গরম পানিতে আপু অফার দিব, এটাতে আজকে অফার দিব, এটা হচ্ছে আমি চিকন হব সে উপলক্ষে অফার দিচ্ছি, পরে কিন্তু আর অফার পাবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু পরে আর অফার পাবেন না। এই চিকন হওয়ার প্রোডাক্টে আপনারা কান্নাকাটি করলেও আর অফার পাবেন না, বারবার বলতেছি। সো সামনে কিন্তু আমি আরো ভাইরাল হয়ে যাব, কারণ আমি চিকন যখন হব আমার বিফোর আফটার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বিশেষ করে আমার পেট, আজকে আমি পেট দেখাবো। অনেকে বলতেছে আমার পেটে নাকি আমি কাপড় দিয়ে রাখছি, সো আজকে আমি দেখাবো আমার পেট অনেক বাড়ছে। সিজারের পেট বাড়বে, এটা স্বাভাবিক। এখন বলবেন এতদিন বাড়ে নাই কেন? এতদিন বাড়ে নাই, 2 মাস পরে গিয়ে বাড়ছে আমার, ঠিক আছে? আমার এই 2 মাস থেকে পেট বাড়ছে, বাট আসলে আগে বাড়ে নাই, সত্যি কথা যেটা। তো আপনার সিজারের পেট, বাচ্চা হওয়ার পরে পেট বাড়বে, ঝুলবে, ঝুলবে এবং বাড়বে। তো এই দুইটাই আমি কমাবো আপনাদের চোখের সামনে। এই কফি খেলে কিন্তু এই কফি খেলে পেট কমবে, ঠিক আছে? আমাদের স্লিমিং কফিতে কিন্তু পেট কমবে, এটা আপনারা অনেকেই জানেন না। আপনি এটা খাবেন, চিকন হবেন, কিন্তু আপনার পেট আগে কমবে, আপনার পেট একদম চিকন হয়ে যাবে, স্লিম হয়ে যাবে। লেখাই আছে স্লিম অ্যান্ড কার্ভ। স্লিম অ্যান্ড কার্ভ মানে হচ্ছে শুধু চিকন হবেন না, আপনার ভুঁড়িও কমবে। অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো খেয়ে আপনি চিকন হবেন কিন্তু পেটটা এত বড় রয়ে যায়, পেট কিন্তু বড় বড়ই থাকবে, আপনার পেট কমবে না। বাট এই কফিটা আপনি খাবেন, দেখবেন আপনার পেট আগে কমবে। ফার্স্টে আপনি দেখবেন আপনার পেটটা কমে গেছে। আপনি দরকার হলে চিপা কোনো ড্রেস পরবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো কিভাবে খাবেন? এরকম একটা স্যাশেস নিবেন, একটা স্যাশেস নিয়ে হচ্ছে প্রতিদিন আপনি কি করবেন, খাবারের আধা ঘন্টা আগে খাবেন, ঠিক আছে? খাবারের আধা ঘন্টা আগে খাবেন। আজকে থেকে কিন্তু আমি খাওয়া শুরু করব, আজকে থেকে এটা আমি খাওয়া শুরু করব। গরম পানিতে অথবা ঠান্ডা পানিতেও আপনি খেতে পারেন, কিন্তু গরম পানিতে খেলে ভালো, ঠিক আছে? গরম পানিতে খেলে হচ্ছে ভালো। সো হচ্ছে এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ওকে? সো এই দেখেন, ফার্স্টে হচ্ছে এরকম পানি নিবেন, ঠিক আছে? গরম পানি, ঠিক আছে? গরম পানি নিবেন। ও মা, টায়ার্ড হয়ে যেতেছি আপু। আপু 3টা খেয়ে আপনি মানে পরি হয়ে যাবেন, এটা কে বলছে আপনাকে? কে বলছে? আমি বলছি 3টা খেয়ে আপনি পরি হয়ে যাবেন? হ্যাঁ, আপনারা কেন কিনেন আমি বুঝলাম না। আমি জুস কত বছর খাইছি জানেন? এখন আমি যদি বলি একটা খেয়ে আপনি পরি হয়ে যাবেন, এটা তো চাপা মনে হবে। আমি বললেও তো আপনি কিনবেন না। আমাকে মানুষ এত ট্রাস্ট করে কেন জানেন? বিকজ আমি কোনো ফেক কথা বলি না, ঠিক আছে? অন্যান্য সেলাররা যারা বলে যে একটা ট্যাবলেট খেয়ে আপনি সকালে ঘুম থেকে উঠে পুরি হয়ে যাবেন, কেউ হয়েছে পুরি? এটা কি ম্যাজিক? এটা কি জাদু? ছুমন্তর 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 করে আমি ফু করে দিব, আর আপনি রাতের মধ্যে একটা জুস খাবেন, সকালে ঘুম থেকে উঠে আপনি সাদা ধবধবা হয়ে গেছেন, তাহলে তার প্রোডাক্ট সেলই হবে না, তাহলে তো প্রোডাক্ট আর কেউ কিনবেই না। আরে বাবা, আপনি একদিনে যদি সাদা হয়ে যান তাহলে তো আর প্রোডাক্ট আর চলবেই না, ঠিক আছে? এই পৃথিবীতে এমন কিছু আছে যে আপনি এক রাতে সাদা হয়ে যাবেন? আমি যদি বলি আমার তো সেলই হবে না। আমি মনে করেন আমি চাপা মারতেছি, তো আমার কাস্টমার তো ভাগবে, যেহেতু চাপাবাজ, ঠিক আছে? আমার কাস্টমার সব শিক্ষিত কাস্টমার, ঠিক আছে? সেই সব হাবিজাবি কথা আমি বলতেও পারবো না, অন্যান্য সেলারদের মতো মানে চাপা মারতে পারবো না, ঠিক আছে? সত্যি কথা যেটা। আপনি আমার মতো সুন্দর হইতে চান, আমার কথা শুনবেন না, তাহলে তো হবে না। আমার মতো সুন্দর আপনার অনলাইনে কোন সেলার হয়েছে আমাকে বলেন? কোন সেলার হয়েছে? আপনি দেখান যে ওই সেলারটা আপনার মতো এই বয়সে 3 বাচ্চার মা, 37 বছর 3 বাচ্চার মা, এরকম আপনার মতো সুন্দর হয়েছে, দেখান আমাকে। সব সেলার আমার থেকে হাফ এজ, ঠিক আছে? সো আমার মতো কেউ কালো থেকে এরকম সাদাও হয় নাই, চিকনও হয়ে দেখায় নাই, জোয়ানও হয়ে দেখায় নাই। সো আপনি আমার মতো সুন্দর হইতে চান, আবার হচ্ছে 1000টা কথা বলবেন, তাহলে তো হবে না। আমি যেগুলো বলবো সেগুলো আপনাকে শুনতে হবে, ঠিক আছে? এবার মনে করেন আপনার হচ্ছে শারীরিক সমস্যা আছে। আপনার শারীরিক সমস্যা থাকলে আপনার লেটে কাজ করবে, এটা মাথায় রাখবেন। আপনার মনে করেন থাইরয়েড আছে, আপনার ডায়াবেটিক্স আছে, আপনার আল্লাহ মাফ করুক বড় কোনো রোগ আছে, তাহলে কি আপনি সবার মতো সুন্দর হতে পারবেন? আপনি একটা সুস্থ মানুষের মতো সুন্দর হতে পারবেন? পারবেন না। একটা ক্রিম একটা সুস্থ মানুষ মেখে একদিনে কাজ করবে, আপনার 7 দিনে কাজ করবে, কিন্তু কাজ কিন্তু করবে। সাবু শেপের প্রোডাক্ট কাজ না করে যাবে না, কাজ করবেই, ঠিক আছে? জাস্ট টাইমটা মনে করেন যে একটু আগে পিছে, যেহেতু আপনার সমস্যা, এটা আপনার সমস্যা, আমাদের সমস্যা না, প্রোডাক্টের সমস্যা না, আপনার সমস্যা, ঠিক আছে? থাইরয়েড থাকলে কিন্তু অনেক ঝামেলা। থাইরয়েডের রুগীদের মানে কোনো কিছুই কাজ করতে চায় না। তারপরে আপনার ডায়াবেটিসের রুগীদের কোনো কিছু কাজ করতে চায় না, ঠিক আছে? সো মনে করেন আপনার কিডনিতে প্রবলেম, লিভারের প্রবলেম, আপনার সামান্য মানে শরীরে কোনো ঝামেলা আছে, তখন কিন্তু আপনার প্রোডাক্টগুলো অন্যদের তুলনায় একটু লেটে কাজ করবে, কিন্তু কাজ করবে। আপনি ধৈর্য হারাবেন না। আর আমার প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই, এর থেকে বড় আর কি হইতে পারে? আপনি ফর্সা হচ্ছেন ক্ষতি ছাড়া, ফর্সা হচ্ছেন, চিকন হচ্ছেন ক্ষতি ছাড়া। কয়জন আপনাকে ক্ষতি ছাড়া আমার মতো এরকম রূপের রানী বানাইতে পারবে? রূপের রানী ক্ষতি ছাড়া,
ঠিক আছে? আপনি দেখবেন অন্যান্য প্রোডাক্ট খাবেন, মাখবেন, স্কিন পাতলা হয়ে যাচ্ছে, লোম গজাচ্ছে, বিছানায় শুয়ে পড়ে আছেন। স্লিমিং প্রোডাক্ট খাবেন, দেখবেন আপনার মাথা ঘুরায়, আপনার বমি হচ্ছে। বাট আমাদের কফি খাচ্ছেন, আপনি কিছু বুঝবেনই না। আপনি আপনার জামাইয়ের সাথে রোমান্স করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, বিয়ের পিড়িতে বসতে পারবেন এই কফি খেয়ে। আপনার পেট বুটবুট করবে না যে বাথরুমে যে বসে থাকতে হবে, ঠিক আছে? মাথা ঘোরাবে না। সো এটা মাথায় রাখবেন, ওকে? আচ্ছা, তো এখন বলে দিই, আপনারা এরকম হচ্ছে গরম পানি নেবেন। গরম পানি নিয়ে দেন হচ্ছে একটা কফি খাবারের আধা ঘন্টা আগে। এইটু খুলে দিবা কফি। পারছি পারছি, আমি আজকে প্রথম খাবো, তাই খুলতেও পারতেছি না। আমি অনেক মোটা হয়ে গেছি, আমাকে খাইতেই হবে। 60 কেজি, বাবারে বাবা। হয়তো আমাকে দেখে বিশ্বাস করবেন না, আমার পেট দেখলে বুঝবেন। আমার পেট তো আমি দেখাইছি, কেউ অনেকে বিশ্বাসও করতেছে না, বলতেছে আমি বলে কাপড় দিয়ে রাখছি। ভাই আমাকে কি আপনারা মানে ফ্রড পাইছেন? এত বড় পেজ আপনাদেরকে মিথ্যা কথা বলবে? আজকে দাঁড়ায় দেখাবো না আমার পেটের অবস্থা, ঠিক আছে? দেখে মনে হবে আমার বাবু হবে, আবার 5 মাসের প্রেগনেন্ট। একজন মনে করছে সত্যি সত্যি আবার বাবু হবে, কমেন্ট করতেছে আপু আপনি আবার বেবি দিচ্ছেন কেন? কি বোকা উনি, খুবই বোকা। আমার হাসি পেতেছিল। এই দেখেন এইভাবে করে হচ্ছে আপনারা খাবেন। ও আচ্ছা, টিকটকে আমার পেটটা দেখাই, তাহলে বুঝবেন। এই দেখেন এই দেখেন এই দেখেন, দাঁড়ান, তাহলে বুঝবেন যে কি পরিমাণে হচ্ছে আমার পেট বাড়ছে। এতদিন বাড়ে নাই, হঠাৎ দেখি আমার পেট বাইরে গেছে। সিজারের, এটা হচ্ছে সিজারের একটা সাইড এফেক্ট, বুঝতে পারছেন? কিন্তু আমি আমার পেট তুড়ি করে কমাই ফেলবো, আমার পেট তুড়ি করে কমাই ফেলবো। এই দেখেন দেখেন দেখেন, কোনো কিন্তু আমি পেটে কোনো বেল্ট পরি নাই, কিছুই পরি নাই। এই যে নাভিও পর্যন্ত দেখা যাইতেছে এমন অবস্থা, কিছুই পরি নাই। সো আমার পেট অনেক বাড়ছে, দেখে মনে হবে আমি 5 মাসের প্রেগনেন্ট, ঠিক আছে? 5 মাসের প্রেগনেন্ট মনে হবে। এই দেখেন, ও আল্লাহ, এটা আমার পেট। আমার বিশ্বাস হচ্ছে না, আমার মান ইজ্জত শেষ। কি প্রোডাক্ট সেল করি যে আমারই পেট কমবে না? কি প্রোডাক্ট সেল করি যে আমি চিকন হব না? তা কি হতে পারে বলেন? আমার বেবি ব্রেস্ট ফিডিং করতো দেখে আমি এতদিন খেতে পারি নাই, তো এখন আমার বেবি ব্রেস্ট ফিডিং করে না। তো এখন আপনাদের চোখের সামনে আমি কফি খেয়ে চিকনি চামেলি হয়ে যাব, ঠিক আছে? আর পেট কমবে আগে। আগে বলে দিচ্ছি, আমার কিন্তু পেট আগে কমবে, ঠিক আছে? আমার পেট কিন্তু আগে কমবে, এটা আমি আগে বলে দিচ্ছি। পরে কিন্তু বললেন না যে পেট আগে কমলো কেমনে, ঠিক আছে? সো আপনাদের চোখের সামনে, ওকে? আচ্ছা, প্রতিদিন খাবারের আধা ঘন্টা আগে খাবেন, ওকে? আপু প্রেগনেন্ট অবস্থায় টমেচলে, হ্যাঁ প্রেগনেন্ট অবস্থায় টমেচলে ইউজ করা যাবে আপু। এখন আমি অফার বলে দিই, অফার বললে তাড়াতাড়ি দৌড় দিবেন ইনবক্সে, ঠিক আছে? অফার প্রাইস বললে তাড়াতাড়ি দৌড় দিবেন। আমাদের হচ্ছে আপু মাইনাস কফি, হ্যাঁ মাইনাস কফি রেগুলার প্রাইস 2500 টাকা। এখানে 20 দিনের কোর্স পাবেন, 20টা আছে। যদি তাড়াতাড়ি চিকন হতে চান তাহলে 2টা করে খাবেন। আর যদি আস্তে আস্তে চিকন হতে চান, ভয় পান, অনেক আছে ভয় পায়, অনেক আছে ভয় পায় যে খুব তাড়াতাড়ি চিকন হলে যদি মাথা ঘুরায়, বাট এরকম কিছু হবে না। তারপরেও যদি আপনার ভয় লাগে তাহলে আপনি একটা করে খাবেন। আর যদি তাড়াতাড়ি চান, আমি কিন্তু 2টা করে খাবো। আমি 2টা করে খাবো, হ্যাঁ আমি 2টা করে কালকে থেকে খাবো, ঠিক আছে? সকালে একটা, রাতে একটা। তো অনেক আছে একটু ভয় পায়, এটা সত্যি কথা। আমারও কিন্তু ভয় লাগে, বিকজ আমার বেবি হয়েছে কয়দিন আগে, সো এই জন্য হচ্ছে আমারও একটু ইয়া লাগে। সো বলে দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা হচ্ছে 2টা করেও খেতে পারবেন। যদি তাড়াতাড়ি চিকন হতে চান তাহলে সকালে একটা খাবেন, বা দুপুরে একটা খাবেন, এবং রাতে একটা খাবেন খাবারের আধা ঘন্টা আগে, ওকে? সো 20টা স্যাশেস আছে এটার ভিতরে। রেগুলার প্রাইস 2500 টাকা, অফারে পাবেন মাত্র 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 2200 টাকা একটা নিলে। একটার বেশি নিলে 2000 টাকা, একটার বেশি নিলে 2000 টাকা। আপনারা 2-3টা করেই কিন্তু নিবেন, 2-3টা করে নিবেন। কেন বলে দিচ্ছি, এক বক্সে আপনার 3 থেকে 5 কেজি ওজন কমবে। সো আপনি যদি 10 কেজি ওজন কমাতে চান, আপনার 3 প্যাকেট লাগবে। আপনি কাউন্ট করে করে নিবেন, কাউন্ট করে নিবেন। আমি বলে দিই, একটা প্যাকেটে 3 থেকে 5 কেজি, ঠিক আছে? একটা প্যাকেটে 3 থেকে 5 কেজি। মাইনাস কফি কি কনসার্টের জন্য ট্রাই করা অবস্থায় খাওয়া যাবে? কেন খাবেন, কেন খাবেন আমাকে বলেন? আপনি বাচ্চা নেওয়ার ট্রাই করতেছেন। আমি যখন বাচ্চা নেওয়ার ট্রাই করছি, আমি 1 মাস আগে থেকে জুস খাওয়া, কফি খাওয়া ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু জানেন, একদম লাইভ প্রমাণ আছে। আমার বাচ্চা পুরো আপনাদের চোখের সামনে হয়েছে, বলতে গেলে এই 3 নাম্বার বেবিটা পুরো আপনাদের চোখের সামনে হয়েছে, ঠিক আছে? মানে বাচ্চা কবে নিব না নিব সব বলে 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 রেগুলার লাইভ করতে করতে বাচ্চা হয়ে গেছে, ঠিক আছে? এমন একটা কথা। সো আমি কিন্তু বাচ্চা নেওয়ার 1-2 মাস আগে থেকে খেয়াল করে দেখবেন, আমি লাইভে জুস খাওয়া, কফি খাওয়া বন্ধ করে দিচ্ছি। কারণ এগুলো খেয়ে লাভ নাই। আপনি তো বেবি হবে, আপনার বেবি পেটে আসবে, তখন তো সব আপনার চলেই যাবে, চিকন মিকন তো আর তখন থাকবেন না ওরকম, ঠিক আছে? সো আপনার ক্ষতি হবে উল্টা। সো বেবি নেওয়ার যখন ট্রাই করবেন তখন খাবেন না, বেবি হওয়ার পরে খান, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপু জান গো আজকে লাইভে শেয়ার, আপু আমি গেম খেলবো, লাইভের শেষে গেম খেলবো, আপনি যে কোনো নাইট ক্রিম গিফট পাবেন, যে কোনো নাইট ক্রিম গিফট পাবেন, ঠিক আছে? আচ্ছা, রেগুলার প্রাইস 2200 টাকা।
এখন অফারে পাবেন 2000 টাকা। আপনারা 3-4টা নেবেন, একটাতে 3 থেকে 5 কেজি কমবে। যারা 10-20 কেজি কমাতে চান 5টা 6টা 7টা নিয়ে নেবেন। আপনি যত নেবেন তত আপনার সেভ হবে, তত আপনার টাকা সেভ হবে। এবং আমাদের কফিতে কোনো মাথা ঘোরাবে না, বমি হবে না, চামড়া ঝুলবে না, চামড়া ঝুলবে না, ঠিক আছে। আপু আপু ফুল মুখে ব্ল্যাক হেডস দানা দিয়ে ভরে গেছে, ফুল মুখে ব্ল্যাক হেডস দানাতে ভরে গেছে। এই গরমে হবেই, এই গরমে হবেই। গরমে যদি আপনি এখন ফেস ওয়াশ না চেঞ্জ করেন, মুখে দানা দিয়ে ভরে যাবে, দেখতে মনে হবে 80 বছরের বুড়ি, মুখটা কুচকায় যাবে এবং হচ্ছে দানা দিয়ে মুখটা পুরো ভরে যাবে, ব্রণ দিয়ে ভরে যাবে। আপনি এই ফেস ওয়াশটা লাগান তাড়াতাড়ি, তাড়াতাড়ি দৌড় দেন, এখনই দৌড় দেন, পারলে আমার দোকানে এখনই দৌড় দিয়ে যান, যদি দোকান খোলা থাকে এখনই দৌড় দিয়ে যান, দেরি করবেন না। যত দেরি করবেন তত গরমে আপনার মুখ নষ্ট হয়ে যাবে। যে গরম মনে হচ্ছে আজাব পড়ছে ঘরের, মানে বাংলাদেশে আজাব পড়ছে, মানে সত্যি আজাবই লাগতেছে আমার কাছে। হ্যাঁ, আমি এসিতে থেকেও আমার আজাব লাগতেছে। সো বুঝেন। সো এটা হচ্ছে আপু আপনারা নিবেন আমাদের হচ্ছে বম ফেস ওয়াশ, এবং সাথে একটা টমেটো জেল লাগাবেন। টমেটো জেল লাগালে হবে কি, গরমে আপনার মুখটা চাঙ্গা থাকবে, একদম চকচক থাকবে, ঠিক আছে। গরমে স্কিনটা চকচক থাকবে। টমেটো জেল আমি হাতের কাছে পাচ্ছি না। ওকে, আচ্ছা, কফিটা এখন আমি খাবো। রেডি, 1 2 3, চিয়ার্স, চিয়ার্স। বিসমিল্লাহ। ওয়াও, এটা এত মজা, এত মজা বলার বাইরে। ঢালতে না ঢালতে ঠান্ডা হয়ে গেছে, কি একটা অবস্থা। এটা কিন্তু বানানোর সাথে সাথে খেয়ে ফেলবেন, এই যে আমার মতো বক বক করবেন না। আমি তো বানানোর পরে আবার কতক্ষণ বক বক করলাম, তো বক বক করা যাবে না। আপনি একদম বানানোর সাথে সাথেই খেয়ে ফেলবেন, ঠিক আছে। একদম গরম অবস্থায় খাবেন, একদম গরম অবস্থায় খাবেন, ঠিক আছে। এটা কিন্তু আমি এতদিন খেতে পারি নাই, যেহেতু আমার বেবি ব্রেস্ট ফিট করতো, বাট এখন আমি ধুমাইয়া খাবো আর ধুমাইয়া চিকন হয়ে যাব। চিকন হলে কিন্তু আমাকে আরো বয়স কম লাগে, এটা আপনারা আপনারা জানেন। আমি যে পরিমাণে চেঞ্জ হই ভাই, অনলাইনে আমার মনে হয় না কোনো সেলার এত চেঞ্জ হয়। দেখবেন আপনাদের চোখের সামনে, কদিন আগে আমি মোটা ছিলাম আবার চিকন হয়েছি, কালো ছিলাম ফর্সা হয়ে গেছি, চুল ছিল না মাথায়, মাথার চুল কত কম ছিল দেখেন, আগের লাইফ গুলো দেখেন, চুল এখন কি হয়েছে দেখেন ভাই, দেখেন। কেউ বলবে আমি তো সব চুল আনি নাই, ঠিক আছে, পিছনে আমার আরো চুল আছে, দেখেন। চুলেরটা যে দেখে সে অবাক হয়ে যায়। কিছুদিন আগে আমাকে দেখে একজন ব্যাড কমেন্ট করছে, আপু আপনার মাথায় তো চুলই নাই, আপনি চুলের প্রোডাক্ট সেল করেন, আপনার মাথায় চুলই নেই। আমার মাথায় আসলে চুল কম ছিল, এই যে 1 মাস আগেও। দেখেন কি অবস্থা। কেউ বলবে এটা মানে আসল চুল, বলবে যে আমি নকল চুল লাগাইছি, ঠিক আছে। দেখেন এই যেগুলো সব নতুন নতুন চুল। হ্যাঁ, আর আমি এই সাইডে তো শীতি করতেই পারতাম না, আমার চুল এই সাইডে ছিলই না, ছিলই না, এত কম ছিল। আপনারা আমার এই সাইডে শীতি 8 বছর পর লাইভে দেখতেছেন, 8 বছর লাইভে প্রথম দেখতেছেন যে আমি এই সাইডে শীতি করছি, খেয়াল করে দেখবেন। পুরাতন কাস্টমাররা আমার নারী নক্ষত্র সব জানে, ঠিক আছে। আমি কয়বার বাথরুমে যাই সেটাও জানে, আমার পুরাতন ফ্যান ফলোয়াররা সবই জানে, ঠিক আছে। আচ্ছা, সো আপনারা হচ্ছে এইভাবে করে কফিটা খেয়ে নেবেন। ঠান্ডা কফি একটু মজা লাগতেছে না, দূর। এটা আমাকে গরম করে খাইতে হবে। এটা কিন্তু গরম না খাইলে মজা লাগবে না, আর কাজও করবে না, একদম গরম গরম খাইতে হবে। আপু অফার দাও, আপু অফার তো দিলাম, চিকন হওয়ার কফি তো অফার দিলাম। এখন আমি নতুন ধামাকা দেখাবো। নতুন ধামাকা আজকে এখনো দেখাই নেই, কারণ আমার কাছে খুব কম আসছে। এটা দেখে আপনাদের আজকে মাথা নষ্ট হবে। এমন একটা জিনিস আজকে দেখাবো, আপনাদের সবার হচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে। আমি টিকটকে আমাকে দেখে আমি চিনতেছি না, আমাকে এত সুন্দর লাগতেছে, মানে কি বলবো ভাই। আমার কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই, ক্যামেরা ট্যামেরা সব একই ক্যামেরা, আমার ফোনও চেঞ্জ হয় নাই, একই ফোন। এই যে আমার এই একটাই ফোন, এই ফোনেই আমি সবকিছু করি। তুমি তো মানুষই না। আমি মানুষ না, আমি হচ্ছে মঙ্গল গ্রহ থেকে আইছি, এলিয়ান, এলিয়ান, ঠিক আছে। আমি এলিয়ান। কি আজব কথা ভাই, মানুষ না তো কি। আপু বমফেস টোনার সিরাম আফসারা দেই, মুখে গর্তভাব ঠিক হয়েছে, মুখ অনেকটা ঠিক হয়েছে, কিন্তু ব্ল্যাক হেডস, ব্ল্যাক হেডস এর ব্যাপারটা আলাদা। সেটার জন্য আপনাকে অবশ্যই ব্ল্যাক হেডস এর জন্য আলাদা প্রোডাক্ট নিতে হবে। আপনি কি নিবেন আমি বলে দিচ্ছি। আপনি হচ্ছে অবশ্যই আমাদের পানি মাস্কটা লাগাবেন, কোরিয়ান পানি মাস্ক, ঠিক আছে। স্কিনও সুন্দর থাকবে, পাশাপাশি হচ্ছে আপনার এই দানা টানা এগুলো বের হয়ে যাবে, গ্লাস স্কিন হবে, আর গর্ত আরো টাইট হবে, ঠিক আছে। পানি মাস্কটা লাগান। পানি মাস্কটা দিয়ে আপনি টান দিবেন যখন, আপনার ওই যে তখন হচ্ছে নাকের কালো কালো ব্ল্যাক হেডস গুলো চলে যাবে। নাকে কালো কালো ব্ল্যাক হেডস থাকলে দেখতে অনেক মানে বিশ্রী লাগে, অপরিষ্কার লাগে, মনে যেন এই মেয়েটা মুখ ধোয় না, এরকম লাগে, ঠিক আছে। এখন আমি মনে করেন সুন্দর, আর আমার নাকের মধ্যে কালো কালো দানা দিয়ে ভরা, দেখবেন আমাকে দেখে আপনারা ঘৃণা করতেন, ঠিক আছে। তুমি তো মানুষই না, পরি হয়ে মানুষ সাজো, পরি হয়ে মানুষ। এই তুমি কি আমাকে পরি বিয়ে করছো? তুমি পরি বিয়ে করছো? দেখো কি বলতেছে, জিন না পরি বলতেছে, যা। জিন, জিন মেয়েরা কি জিন হয়?
দেখছো তোমার সাত কপাল, তুমি পরে বিয়ে করছো তাড়াতাড়ি। আমার আমার দামটা কিন্তু বেড়ে গেছে, এখন আমাকে কিন্তু তুমি বছরে একটু বেশি বেশি স্বর্ণ গয়না দিবা, ঠিক আছে? স্বর্ণ আর কিনবো না, আমাকে ডায়মন্ড কিনে দিবা, বুঝতে পারছো? আমার দাম বেড়ে গেছে, মানুষ আমাকে পরি বলতেছে, বুঝো না? দাম যেহেতু বেড়ে গেছে, সো আগে যা যা দিতা তার ডাবল দিবা। আপু তোমার বেস্ট সাবান কোনটা? আপু জানেন না আমার সাবান নিয়ে মারামারি। এই সাবান একবার ব্যবহারে পাগল হবেন, যদি পাগল না হইছেন আমি আমার নাম পাল্টাই ফেলবো, ঠিক আছে? এটা নাম, আমার নাম পাল্টাই ফেলবো, সাবুর জায়গায় বাবু রেখে দিব। আমাদের চাঁদ সাবান, চাঁদ সাবান। হ্যাঁ আমি তো অনেক মোটা হয়ে গেছি। আপু জানেন না, আপনি কি আমাকে খোঁচা দিচ্ছেন নাকি? আমি তো বলতেছি আমি মোটা হয়ে গেছি, এই দেখেন আমি কত মোটা হয়ে গেছি, অনেক মোটা হয়ে গেছি, আমি 60 কেজি এখন। আমি 60 কেজি, এই দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন, ভালো মতো দেখেন, ভালো মতো দেখেন। আর কিছুদিন পরে আপনি হা হয়ে থাকবেন আর বলবেন আল্লাহ এটা কি হইলো, সাবু আপু আবার আগের মতো হয়ে গেল। কারণ এই মোটাটা আমি নতুন হই নাই, এই মোটা আমি আগের 2বারও হয়েছি, আমি 3টা বাচ্চার মা, ঠিক আছে? সো আপনি আমাকে যত মোটা বলবেন তত আমার জন্য আরো ভালো হবে, আমার মার্কেটিং লেভেল আরো হাই হবে, ঠিক আছে? আমার মার্কেটিং তো মানে আমার মার্কেটিং আমি নিজেই করি, আমি একাই করি, আমি কোনো নায়িকা ভাড়া করে আনি না, আর কোনো মিথ্যা কিছু বলি না, ঠিক আছে? সো আমি এরকম মোটা আগেও হয়েছি। যে মেয়ে আগে 65 কেজি থেকে 50 কেজিতে এসে দেখাতে পারে সে আবারও পারবে, স্বাভাবিক, ঠিক আছে? আপনি যদি একবার মোটা থেকে চিকন হতে পারেন তাহলে আপনি 10টা বাচ্চার মা হলেও আবার চিকন হতে পারবেন, কারণ আপনি জানেন কিভাবে চিকন হইতে হয়, ঠিক আছে? আর যদি আমি না হতে পারতাম তাহলে একটা কথা যে না আমি তো চিকন হইতে পারি নাই আগে, ঠিক আছে, তখন আমি নিজেই বলতাম যে না আমার প্রোডাক্ট দিয়ে চিকন হই নেই বা হতে পারবো না, ঠিক আছে, এমন একটা কথা, ঠিক আছে? তো দেখেন, এই যে দেখেন, শুধু মোটা না, আমার পেট দেখেন 5 মাসের প্রেগনেন্ট হয়ে গেছে, এই দেখেন মনে হচ্ছে আমি 5, আপনারা আবার আন্টি হবেন মনে হচ্ছে, ঠিক আছে? এই দেখেন, ঠিক আছে, মনে হচ্ছে আপনারা আবার আন্টি হবেন। তো আমার পেট যে বাড়ছে ভাই, আমার পেটেই মনে হয় 10 কেজি বাড়ছে, আমার কাছে মনে হইতেছে শরীর থেকে আমার পেট 10 কেজি বাড়ছে আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে? এই সব কিছুই আমি কমাবো খুব শীঘ্রই, 1 মাসের মধ্যে, এবং 1 মাসের পর আমি বিদেশে যায় যায় ইচ্ছা মতো ওয়েস্টার্ন পরে পরে যখন ছবি দিব তখন দেখেন আরো, ঠিক আছে? আল্লাহ, সামনে তো আমি অনেক ভাইরাল হয়ে যাব, আমার কফি নিয়ে তো মারামারি লাগবে, তখন কিন্তু আমি দাম বাড়াবো, বাড়াই দিব, ঠিক আছে? হ্যাঁ দাম বাড়াই দিব জান, তখন কিন্তু আমি অনেক ভাব মারবো, আগেই বলে দিলাম। সো এখন অফারে নিয়ে নেন, আমার কিন্তু কোনো দোষ নেই। পরে যখন আমাকে দেখে সবাই ঝাঁপাই পড়বে, আমার বিফোর আফটার দেখে ঝাঁপাই পড়বে, বিশেষ করে আমার পেট দেখে ঝাঁপাই পড়বে, তখন কিন্তু আমি দাম কমাবো না, আগে কইয়া দিলাম, ঠিক আছে? সো আপনারা কিন্তু এখনই অফার পাচ্ছেন, অফারটা নিয়ে নেন, ওকে? আপু আমি উকি জুস খাইতে চাই, সুন্দর হওয়ার জন্য এখন কয়টা খাওয়া লাগবে? 6 মাস খেতে হবে সোনামণি, মিনিমাম 6 মাস খেতে হবে, ঠিক আছে? মিনিমাম 6 মাস খেতে হবে। আপু আপু কি পার্মানেন্ট ফর্সা আর কিছু আছে? কি বলতেছি এতক্ষণ, কি বললাম যে আমি পার্মানেন্ট সাদা হয়েছি কালো থেকে, আমি পার্মানেন্ট সাদা হয়েছি কালো থেকে, ঠিক আছে? জুস খেয়ে, জুস খেয়ে। ওকে, এখন আমি নতুন ধামাকা দেখাবো, চোখ বন্ধ, চোখ বন্ধ করেন, নতুন ধামাকা দেখাবো, চোখ বন্ধ করতে হবে না, চোখ বন্ধ করলে দেখবেন কিভাবে? আচ্ছা না, চোখ বন্ধ করতে হবে না, আপনারা সবাই হচ্ছে লাভ দিবেন, হ্যাঁ, যখন আমি নতুন ধামাকা দেখাবো। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এমন একটা মেকআপ যেটা কোরিয়ান মেয়েদের সিক্রেট, যেটা মাখলে মুখ চকচক গ্লাস স্কিন করবে কিন্তু কোনো তেল তেলা ভাব ছাড়া, পাশাপাশি গরমে মুখ ঘামবে না, গরমে মুখ থাকবে ফর্সা, পাশাপাশি গরমে সান প্রোটেকশন করবে। আপনি সারাদিন রান্না বান্না করেও আপনি কালো হবেন না, কিন্তু আপনি ঘরে এরকম নায়িকা সেজে থাকতে পারবেন, এরকম নায়িকা সেজে থাকতে পারবেন, এরকম নায়িকা সেজে আপনি রান্না করবেন, 10 পদে রান্না করবেন আর আমার জন্য পাঠাই দিবেন, আমার দোকানে পাঠাই দিবেন, ঠিক আছে? কারণ আপনাদেরকে দেখে আপনার ভাইয়ারা ক্রাশ খাবে, ঘরের মানুষ, আপনার ঘরের মানুষও ক্রাশ খাবে, ঠিক আছে? ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, টাচ মি, টাচ মি, টাচ মি। হাই আল্লাহ, এটার নামটা কেমন? টাচ মি, তুই টাচ মি, টাচ মি, টাচ মি, ঠিক আছে? এই টাচ মিটা কি করতে হয় আমি বলে দিচ্ছি, এটাকে জাস্ট টাচ করবেন, এটাকে জাস্ট টাচ করবেন, আপনার স্কিনে জাস্ট টাচ করবেন, ঠিক আছে? রেডি? এটা আজকে খুলবো, এটা ভাইরাল হবে, এটা কিন্তু ভাইরাল হবে, আগে বলে দিলাম এটা ভাইরাল হবে, আমার কোনো দোষ নাই। আমার হাসি পাচ্ছে, একজন আমাকে খোঁচা দিচ্ছে, আপু তুমি মোটা হয়ে গেছো, তা আমি তো মোটা হয়েছি, এটা তো আমি নিজেই চিল্লাই চিল্লাই বলতেছি, কারণ আমার কফির মার্কেটিং এর জন্য আমি নতুন একটা জিনিস পাইছি এতদিন পর, আমি কালো হইতে পারলাম না, কিছু হইতে পারলাম না, অ্যাটলিস্ট মোটা তো হইলাম, এখন এটা চিকন হয়ে দেখাবো, বুঝেন না? আমি কি আর নায়িকা ভাড়া করে আমি মার্কেটিং করি? বুঝেন না কেন? হ্যাঁ,
আমার আমার পেজের মডেল তো আমি, হ্যাঁ আমার পেজের সব মার্কেটিং আমি। আপু নতুন কি আনছো? হ্যাঁ রেডি। টাচ মি এখন আমি খুলবো, ঠিক আছে টাচ মি এখন আমি খুলবো। এটার প্রাইস শুনলে আপনাদের মাথা ঘোরাবে। গেস করেন এটার প্রাইস কত হবে, গেস করেন এটার প্রাইস কত হবে। টাচ মি, এই টাচ মিটা কোরিয়ান মেয়েরা রেগুলার মাখে, মানে এটা কোরিয়ান মেয়েদের সিক্রেট। ওরা হচ্ছে যারা যখন বিদেশে, মানে বিদেশে যখন আমি যাই, ওরা হচ্ছে জব করুক আর বাইরে যাক বা যেখানেই যাক, ওরা প্রতিদিন ব্যাগে এটা ক্যারি করে। এটা মাখলে স্কিনটা পুতুলের মতো লাগে, যখন আপনি এটা ফেসে দিবেন আপনার স্কিনটা পুতুলের মতো লাগবে, ঠিক আছে। আজকে আমি এটা ইউজ করে দেখাচ্ছি। এটার নাম হচ্ছে কুশন। কুশন সম্বন্ধে অনেকে জানেন না। সানস্ক্রিন কুশন, মানে কুশন হচ্ছে ফাউন্ডেশনের মতো, কিন্তু ফাউন্ডেশনের আপগ্রেড ভার্সন, মানে এটা মুখে দিলে আপনার ভেসে ভেসে থাকবে না। হ্যাঁ, আপনার স্কিনে ফাউন্ডেশন দিছেন বোঝা যাবে না, ঠিক আছে। টাচ মি যে আপনি লাগাচ্ছেন কেউ বুঝবে না, কিন্তু আপনার মুখটা দেখতে পুতুলের মতো লাগবে। টোটালি যে স্মুথ স্কিন বলতেছেন না, সো স্মুথ ইওর ফেস, এরকম স্মুথ, যে আমার স্মুথ স্কিন বলতেছেন এরকম স্মুথ একটা স্কিন থাকবে, স্মুথ, যেটা ফাউন্ডেশনে হবে না, যেটা ফাউন্ডেশনে হবে না। এবং এটার মধ্যে হচ্ছে সান প্রোটেকশন দেওয়া আছে, SPF 50 দেওয়া আছে। যে গরম পড়ছে ভাই বাংলাদেশে, আপনি এই সানস্ক্রিনটা ইউজ করবেন, কুশনটা ইউজ করবেন, আপনাকে পুতুলের মতো লাগবে, গরমে পুতুলের মতো লাগবে। কেউ বুঝবেই না আপনি বাংলাদেশে আছেন, মানুষ মনে করবে আপনি বিদেশ থেকে আসছেন, ঠিক আছে। এই এত গরমে আছেন, মানে বাংলাদেশের যে ওয়েদার, আমি বাংলাদেশকে ছোট করতেছি না, মানে যে ওয়েদারটা এখন, এই ওয়েদারে যে আপনি আসেন এটা কেউ বিলিভ করবে না, ঠিক আছে। কারণ দেখতে আপনাকে ডলার মতো লাগবে, বুঝাই যাবে না আপনি তো গরমে আছেন, ঠিক আছে। আর এটার মধ্যে সান প্রোটেকশন দেওয়া আছে, SPF 50 দেওয়া আছে, SPF 50 দেওয়া আছে। গেস করেন এটার দাম কত? কুশনের দাম কিন্তু অনেক হয় জানেন। কোরিয়াতে এক একটা কুশন, যারা আমার রিচ কাস্টমার যে বলতেছেন 1900 টাকা 2000 টাকা, রাইট। আপনার কিন্তু দেখবেন যে বাইরের দেশে কোরিয়ান কুশনগুলা বা বাইরের দেশের কুশনগুলা আপনার 2-3 হাজার টাকার নিচে হবেই না, ইম্পসিবল। কুশনের দাম হচ্ছে আপনার ফাউন্ডেশন থেকে বেশি হয়, কারণ ওই যে বললাম যে পুতুলের মতো লাগে মুখে দিলে, মুখে কিছু দিছেন কেউ বুঝবেই না। আসেন এটা আমি আপনাদের চোখের সামনে এখন ইউজ করে দেখাই। আমাকে তো আরো পুতুল লাগবে, এখন তো আমাকে আরো পুতুল লাগবে। রেডি। আমি নিজেকে নিজে চিনতেছি না, আমাকে টিকটকে এত সুন্দর লাগতেছে, আল্লাহ। ফিল্টার ছাড়াও আছে, ফিল্টার ছাড়াও আমি ভিডিও বানাইছি, টিকটকে যা দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, সো টাচ মি এভাবে করে খুলবেন, ভাব মেরে, ভাব মেরে এভাবে করে খুলবেন, ঠিক আছে। দেন আপনারা হচ্ছে এভাবে নিবেন, ঠিক আছে। ভাই সবাই হিংসা করবে, আপনার আশেপাশের মানুষ হিংসা করবে। সাবু শপ থেকে যারা এটা কিনতে পারবে না সবাই হিংসা করবে। চুরিও হতে পারে, চুরিও হতে পারে, দেখবেন, ঠিক আছে। চুরিও হতে পারবে, চুরিও হতে পারে, ঠিক আছে। রেডি। কুশনটা কি ভাই, এটা কিন্তু সবাই লাগাতে পারবে, সব স্কিনে যাবে, কালো ফর্সা সবাই, কালো ফর্সা কিন্তু সবাই এটা ইউজ করতে পারবে, ঠিক আছে। এইভাবে করে ভাব মেরে চাপ দিবেন। উফ, কোরিয়ান মেয়েদের সিক্রেট এটা দিছি, ঠিক আছে। তারপরে কি করবেন, এভাবে ট্যাপ ট্যাপ করে লাগাবেন, ট্যাপ ট্যাপ করে, ঠিক আছে। যেভাবে ট্যাপ ট্যাপ করে লাগাবেন কুশন। গ্লাস স্কিন হবে, মানে মুখ চকচক করবে, কিন্তু ফেস প্রচুর চকচক করবে, প্রচুর চকচক করবে, কিন্তু কোনো তেলতেলা ভাব ছাড়া। এটা কিন্তু সবাই লাগাতে পারবে, আমি বারবার বলতেছি। এই কুশনটা কালো ফর্সা শ্যামলা সবাই লাগাতে পারবে। যাদের মুখে ব্রণ আছে তারা লাগাতে পারবে, যাদের মুখে মেস্তা আছে তারা লাগাতে পারবে, যাদের মুখে দানা আছে তারাও লাগাতে পারবে। এটার মধ্যে জিঙ্ক আছে, জিঙ্ক। সো আপনি যখন লাগাবেন আপনার মুখে ব্রণ বাড়বে না, উল্টা ব্রণ কমবে। অনেকের মুখে ব্রণ আছে, দেখবেন আপনি কোনো মেকআপ করতে পারতেছেন না, কোনো কিছু মাখতে পারতেছেন না, রোদে গিয়ে কালো হয়ে যাচ্ছেন। আপনি এটা মাখবেন, সান প্রোটেকশন তো করবেই, পাশাপাশি আপনার মুখের দানা চলে যাবে, ব্রণ চলে যাবে, যেহেতু এটার মধ্যে জিঙ্ক আছে। সো আপনার স্কিন কিন্তু সেন্সিটিভ স্কিনেও এটা লাগানো যাবে, সেন্সিটিভ স্কিনও লাগানো যাবে। ভিউয়ার বেড়ে যাচ্ছে, এটা আমি সবাইকে দিতে পারবো না, খুব কম আসছে, খুবই কম আসছে, ঠিক আছে। টাচ মি, টাচ মি, সো টাচ মি। টাচ মির প্রাইস কত বলেন, গেস করেন। আমি তো নিজেই ভুলে যাচ্ছি কত টাকা দিয়ে দিব, বললাম দূরও নিজেই ভুলে যাচ্ছি। আপু কুমিল্লা শপে পাবো? কুমিল্লা শপে মনে হয় না এত তাড়াতাড়ি পাবেন বইন। অনলাইনে অর্ডার করেন, অনলাইনে অর্ডার করেন, ঠিক আছে। একটা তেলাপোকা চলে আসছে, ওই যে অপূর্ব ইসলাম, এই তেলাপোকাটাকে তাড়াতাড়ি ব্লক করো, ঠিক আছে। এত ভালো ভালো কমেন্টের মধ্যে উনি ব্যাড কমেন্ট করতেছে, চিন্তা করেন। মানে যে ভাতের মধ্যে মনে করেন একটা পোকা ঢুকলে যেরকম হয় ওরকম, ঠিক আছে। এতগুলো আপনার লজ্জা লাগে না অপূর্ব ইসলাম? আপনার কি লজ্জা লাগতেছে না? এত ভালো ভালো কমেন্টের মধ্যে আপনি আসছেন এখানে ব্যাড কমেন্ট করতে। একটা মানুষ ফ্রড হলে তো ব্যাড কমেন্ট বেশি থাকবে, গুড কমেন্ট কম থাকবে, রাইট। আমার দেখেন এই তেলাপোকাটারে আমার দেখে রাগ করতেছে, এটারে ব্লক করতেছে না কেন? মডারেটর তোমাদের ছুটি কিন্তু শেষ, ঈদের ছুটি কিন্তু না এখন শেষ, ঠিক আছে। কাজ করতেছো না কিন্তু দেখতেছি। আচ্ছা, টাচ মি আপনারা রেগুলার ঘুম থেকে উঠে যদি বাইরে যান,
বা বাসায় থাকেন তখনও লাগাতে পারবেন, কারণ এটার মধ্যে সান প্রোটেকশন SPF 50 দেওয়া আছে। 50 অনেক পাওয়ার এটা। সো আপনি যখন এটা মুখে মেখে রান্না করবেন, রোদে যাবেন, চুলার কাছে যাবেন, প্রেম করবেন, যাই করেন হোয়াট এভার, আপনার মুখ কালো হবে না। মুখ কালো হবে না, আপনি খুব ভাপ মারতে পারবেন এবং মেকআপ লুক দিবে, কারণ এটা মেকআপ, এটা আসলেই মেকআপ। আপনারা আমার কাছে মেকআপ চাইছেন, আমি মেকআপ এনে দিচ্ছি, কিন্তু এটা এমন মেকআপ যেটা হচ্ছে রেগুলার মাখা যাবে। রেগুলার মাখা যাবে, আপনার স্কিনটা কোরিয়ান মেয়েদের মতো লাগবে এবং হচ্ছে স্কিনটা স্মুথ লাগবে, যে আমার স্কিনটা যেমন স্মুথ এরকম স্মুথ লাগবে। যাদের ব্রোন আছে ব্রোন আলারা শান্তি মতো লাগাতে পারবেন, যাদের সেন্সিটিভ স্কিন তারাও শান্তি মতো লাগাতে পারবেন, যেহেতু এটার মধ্যে জিঙ্ক আছে। আরেকটা কথা, এটা কিন্তু কালো ফর্সা শ্যামলা ছেলেরাও লাগাতে পারবে, ছেলেরাও লাগাতে পারবে, মানে মুখে ভেসে থাকবে না যে আমি মুখে মাখছি কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু আপনি যে মানে যখন এটা মুখে মাখবেন পুরো পুতুলের মতো লাগবে, মানে মনে হবে আপনি একটা পুতুল, চকচক করবে স্কিন, টোটালি চকচক করবে। এইভাবে ট্যাপ ট্যাপ মোশনে লাগাবেন, এই দেখেন এভাবে ট্যাপ ট্যাপ মোশনে লাগাবেন, একদম হচ্ছে পুতুলের মতো লাগবে, ঠিক আছে। সো আপনারা এটা পাচ্ছেন কত টাকায় আমি বলে দিচ্ছি। ওফ, দেখবেন এটা চুরিও হইতে পারে, এটা কিন্তু সাবু শপের ধামাকা প্রোডাক্ট। সো যারা কিনতে পারবে না দেখবেন হচ্ছে চুরি করবে, আপনারা লুকায় রাখবেন। হ্যাঁ, আপনার বাসা থেকে এটা চুরি হইতে পারে, এটা শিওর। বা আপনার হচ্ছে কলেজে নিয়ে যাচ্ছেন বা আপনি অফিসে নিয়ে যাচ্ছেন, আপনার অফিস কলেজ থেকে এটা চুরি হতে পারে। সাবু শপের প্রোডাক্ট কিন্তু মানুষ চুরি করে, এটাও আমি শুনছি শুনছি যে আপু আমার সাবান চুরি হয়েছে, ফেস ওয়াশ চুরি হয়েছে, বাসা থেকে নাকি বলে চুরি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, রেডি 1 2 3। এটার রেগুলার প্রাইস, এই ভুলে গেছি, আমি এক্সাইটেড হয়ে ভুলে গেছি, তাড়াতাড়ি। পরে কিন্তু আমি আপুরা আমাকে পটাচ্ছে, আমি কিন্তু আন্দাগুন্দি দাম দিয়ে দিব, পরে কিন্তু লস হবে, আমার কিন্তু দোষ নাই, ঠিক আছে। ভুলে গেছি, তাড়াতাড়ি। আপুরা আমাকে পটাইতেছে, দেখো না কত লাভ দিচ্ছে, আমি লাভে পটে যাচ্ছি। তো পটে তো আমি হচ্ছে 2 টাকায় দিচ্ছি মুইটা, সত্যি কথা। হুম, আচ্ছা। আপনারা অনেকে বলছেন এটার দাম 1200 টাকা, 2000 টাকা। না, এটার দাম মাত্র 900 কত, 925 টাকা। কিন্তু আপনাদের সাবু আপু আপনাদের ভালোবাসায় অফার দিবে না তা কি হতে পারে? সো অফার দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু SPF 50 দেওয়া আছে, দেখেন সানস্ক্রিনের কাজ করবে, কিন্তু সানস্ক্রিনের কাজ করবে। হ্যাঁ, টাচমির রেগুলার প্রাইস 925 টাকা, এখন আপনারা অফারে পাবেন মাত্র 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 850 টাকা, মাত্র 850 টাকা। এই যে অনেকে বলতেছে 2000 1200, না এত টাকা আমি রাখতেছি না, মাত্র 850 টাকায় পাচ্ছেন, ঠিক আছে। আর এটা কিন্তু আপনি একবার ইউজ করলে আবার খুঁজবেন, আমি বলে দিলাম। আমার সামান্য লিপ গ্লস ভাইরাল হয়ে যায়, লিপ গ্লস, সামান্য লিপ গ্লস সাবু শপের ভাইরাল হয়ে যায়। এবার আসেন ধামাকা লিপ গ্লস দেখাবো, লিপ গ্লসও আছে কিন্তু, উফ সারপ্রাইজ, একটার পর একটা সারপ্রাইজ, একটার পর একটা সারপ্রাইজ। এমন লিপ গ্লস দেখাবো যেটা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, এমন লিপ গ্লস আজকে দেখাবো। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, পরে কিন্তু এটা আপনারা পাবেন কিনা সন্দেহ, কারণ এটা আমার কাছে খুব কম আসছে। মেকআপ আইটেম কোথায় ভালো পাই না, তুমি সব মেকআপ আইটেম আনো। এত প্যারা আমি নিতে হাইতাম না আপু, মেকআপ আনলে আমারও মেকআপ করে করে দেখাইতে হবে, পরে বলবেন আমি মেকআপ সুন্দরী। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপু আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবই আপনাদেরকে, আমার ড্রেসও অনেকে বলে আপু আপনার ড্রেস সুন্দর, ড্রেস সুন্দর, ড্রেসও আনেন। আপু ওরে ক্রিমটা অফার দাও। হ্যাঁ, আসলে পেট কমানোর ক্রিমে অফার দেওয়া দরকার, কারণ আমার নিজেরও তো পেট বাড়ছে, আমি তো আসলে সত্যি কথা মিথ্যা কথা বলতে পারবো না, শুধু কফি খাবো না, আমি পেটে ক্রিমও মাখবো। কারণ যে পেট বাড়ছে এই পেট শুধু কফি খেয়ে কমাইতে আমার টাইম লাগবে, অনেক টাইম লাগবে। আর যেহেতু আমি লাইভ করি, আমি আপনাদের মডেল, আমি আপনাদের সাবু শপের মডেল, সো আমার পেট বড় থাকবে, আমি এরকম মোটা থাকবো তাকে হইতে পারে, তাহলে আমি প্রোডাক্ট সেল করবো কেমনে, তাই না? আপনারাই লজ্জা দিবেন আমাকে, বেশি বেশি লজ্জা দিবেন আমাকে, ঠিক আছে। তো এই জন্য আমি আমার পেট 1 মাসের মধ্যে কমাইতে চাই, এজন্য আমি কি করব, আমি ক্রিমও মাখবো। এটা আমি আসলে এতক্ষণ স্বীকার করিনি, এখন স্বীকার করতেছি আপনার কমেন্টে, আমি ক্রিম মাখবো। সো ক্রিমটা আমি এর জন্য অফার দিয়ে দিব, ঠিক আছে। আমি স্লিম হওয়ার ক্রিম কিন্তু পেটে মাখবো, আমার তাড়াতাড়ি দরকার, কারণ আমি 1 মাস পরেই বিদেশে যাবো, আমার পেট কমাইতে হবে, নাহলে আমার মান ইজ্জত শেষ, ঠিক আছে। মানিজ্জত শেষ, যে উনি নিজের পেটই কমাইতে পারে না, এইসব আমার মানিজ্জত শেষ। হ্যাঁ আপু, আর আসলে কি সেলের জন্য না, পেট বড় থাকলে না মেজাজও গরম থাকে, কোনো কিছুই ঠিক মতো পরা যায় না। আপনি একটা শাড়ি পরবেন পেটে গোল হয়ে আছে, দেখে মানুষ মনে করবে আপনার বাচ্চা হবে, তো কেমন দেখা যায় বলেন? 12 মাসই বাচ্চা হবে, এমন একটা অবস্থা যে সবসময় কি আপনার বাচ্চা হবে? পেট সবসময় ফুলা থাকবে, দেখে মনে হবে আপনার বাচ্চা হবে, ঠিক আছে। আপু চুল পড়ার কিছু বলো। আপু চুল পড়ার কথা বলছি, ঠিক আছে। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলবেন। টাচমি নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলবেন, ঠিক আছে। ভাই টাচমি যখন বলবো আমি মুখটা সরাই ফেলি, কেমন জানি আমাকে মনে হচ্ছে টাচমি বলতেছি, সরাই ফেলি। এই দেখেন টাচমি, টাচমি 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 নিয়ে কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। এটার নাম টাচমি কেন হয়েছে জানেন? ওই যে আপনি ভাব মেরে কি করবেন বান্ধবীদের সামনে,
আপনি সবার সামনে সাবু শপের এই ভাইরাল প্রোডাক্ট ভাব মেরে এভাবে করে নিয়ে দেন হচ্ছে যখন টাচ করবেন আপনার গালে, এই জন্য এটার নাম হচ্ছে টাচ মি, ঠিক আছে? এটারে আপনি টাচ করতেছেন না, এই যে টাচ আপ করতেছেন, এই জন্য এটার নাম হচ্ছে টাচ মি। ফেস ওয়াশ অফার দাও না আপু, আমাদের ফেস ওয়াশের দাম আমরা বাড়াই নাই, সবকিছুর দাম কিন্তু বেড়ে গেছে। আমি বলছি না যে রেগুলার প্রাইসই আমাদের অফার প্রাইস, রেগুলার প্রাইসই হচ্ছে আমাদের অফার প্রাইস, ঠিক আছে? আর এটা কিন্তু কনসিলার সান মানে সান প্রোটেকশন, মানে হালকা পাতলা দাগও হাইড করবে, হালকা পাতলা কিন্তু দাগ হাইড করবে, ঠিক আছে? হালকা পাতলা তিল এগুলো হচ্ছে। আচ্ছা আর এটা কি শপে পাবে একটু বলো তো, ঢাকার বাইরে পাবে? কি বলো, পাঠিয়ে দিচ্ছো? আচ্ছা কবে যাবে সেটা বলো না, তো ফেরত যাবে, একটা ভাড়া গাড়ি ভাড়া আছে না ওনাদের। পরশুদিন থেকে পাবেন আপুরা। হ্যাঁ আপু, এদের মেহমান এসে তোমার প্রোডাক্ট সব চুরি করে নিয়ে গেছে, দেখছেন? আমি যেটা বলছি আমি তো জানি, আমার কাস্টমার আমাকে বলে আপু আপনার হচ্ছে আপু টাচমি দিলে অনেক হোয়াইট দেখা যায়, না একদম ন্যাচারাল ডলের মতো লাগবে আপনার স্কিনের সাথে। এটা না আসলে আপু অদ্ভুত জিনিস, বুঝছেন? এটা কোরিয়াতে খুব ফেমাস, একটা শেড দুইটা শেডই বানায়, যেটা হচ্ছে সব স্কিনে স্যুট হয়ে যায়, মানে আপনি মাখবেন আপনার বুঝাই যাবে না, আপনার গালে ভেসে থাকবে না। দেখেন না আমার মুখে কিছু ভেসে আছে, একদম মানে মিশে যায়, আর একদম স্মুথ একটা লুক দেয়, ফিল্টারের মতো একটা লুক দেয়, মনে হবে আপনি ফিল্টার লাগাইছেন ফেসে, ঠিক আছে? ও বারবিডল আপু, হে সামিমা সিমা আপু যান, ব্রেস্ট ছোট করার কিছু যাই, আচ্ছা নিয়ে আসবো নিয়ে আসবো আপু, আপু অফার দাও। আপু অফার দিলাম তো, যমুনাতে পাবেন, কালকে যমুনাতে পাবেন, ঢাকার আউটলেটে কালকেই পাবেন, কিন্তু ঢাকার বাইরে একটু ধৈর্য রাখতে হবে, 2-3 দিন পরে পাবেন, ঠিক আছে? আচ্ছা মেস্তার জন্য কি ইউজ করবো? মেস্তার জন্য আপনি স্বর্ণকুমারী লাগাবেন, স্বর্ণকুমারীতে পার্মানেন্ট মেস্তা চলে যাবে, ঠিক আছে? এখন হাতের কাছে এই যে পাচ্ছি, আচ্ছা ওই যেটা দেখেন, স্বর্ণকুমারী স্বর্ণকুমারী স্বর্ণকুমারী। হিপ বড় করার প্রোডাক্ট আনো, হিপ বড় করার প্রোডাক্ট আনবো এখন, হায় আল্লাহ। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো নে। আপু কাল সব কি আমার থেকে কিনতে হবে? অন্য পেজ থেকে কিনেন, একটু চাপা চুপা যারা মারে ওদের কাছ থেকে কিনেন, সব বলে আমার কাছ থেকে কিনবে। কাজলও বলে আমি আনবো, আপু আপনার কাজল নিয়ে আসেন, আপনার কাজল নিয়ে আসেন, মানে কি একটা অবস্থা। আপু আমি কিন্তু লোভী হয়ে যাচ্ছি, কিন্তু পরে কিন্তু ড্রেসের বিজনেস, তারপরে হচ্ছে সব বিজনেস শুরু করবো। পরে আমার জামাই আমার খুঁজে পাবে না, আমি বাসায় থাকবো না। আপু হিপ বড় করার প্রোডাক্ট আনো, আচ্ছা আনবো ইনশাল্লাহ। আপু মেস্তার আপু টাচমিটা কত গ্রাম আপু? হ্যাঁ টাচমিটা কত গ্রাম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 12 গ্রাম, ঠিক আছে? এই যে 12 গ্রাম, এবং এটা আপনি কতদিন লাগাতে পারবেন আমি বলে দিই, কারণ আমি তো আসলে একসময় অনেক কুশন লাগাতাম, সত্যি কথা কুশন আমার অনেক ফেভারিট, মানে ডলের মতো লাগে ফেসটা, মানে আমি কখনো মেকআপ টেকআপ ফাউন্ডেশন এগুলো লাগাতাম না, কুশন আমি কোরিয়ান মেয়েদের সিক্রেট সবসময় আমি ফলো করি, তো ওরা হচ্ছে এভাবেই সাজে, ওরা কুশন দিয়ে সাজে, ঠিক আছে? বড় বড় কে পপ মডেল যারা, ওরা পর্যন্ত কুশন দিয়ে গান বানায়, মানে অভিনয় করে, এমন একটা কথা, নাটক করে, ঠিক আছে? মানে কুশন লাগালে অন্যরকম একটা সৌন্দর্য লাগে স্কিনটা, আপনি দেখবেন আপনার 10টা মেকআপ করতে হবে না, ঠিক আছে? তো কুশনটা হচ্ছে আপনি কতদিন লাগাতে পারবেন রেগুলার যদি লাগান, আমি বলে দিচ্ছি, রেগুলার যদি লাগান মিনিমাম 2 থেকে 3 মাস তো আপনি লাগাতেই পারবেন রেগুলার যদি লাগান, আর যদি অকেশনালি লাগান মাঝে মাঝে লাগান, আমার মনে হয় না 6 মাসেও শেষ হবে, ঠিক আছে? আচ্ছা তোমাকে ছাড়া আর কাউকে বিশেষ করি না, ইনশাল্লাহ আপু নিয়ে আসবো। হ্যাঁ আপু তখন আমার জামাই আমাকে আপু অনেক সন্দেহ করবে, আমি যদি আদার্স বিজনেস শুরু করি আমাকে মনে করেন বাইরে বাইরে থাকতে হবে, বুঝছেন? অফিসে যেতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, তখন আমার জামাই হচ্ছে আমার খালি প্যারা দিবে, কারণ ও আমাকে ঘর থেকে বের হওয়া পছন্দই করে না, একদমই অবস্থা, খুব সন্দেহ প্রবণ মানুষ, 3 বাচ্চার মা হয়ে গেছি, এখনো আমাকে হচ্ছে সন্দেহ করে, বুঝেন? সন্দেহ না, মানে হচ্ছে একটু ইনসিকিউরিটি ফিল করে, আপু আই লাভ ইউ, মানে সুন্দর বউ হইলে যা হয় আর কি। আচ্ছা এই অপূর্ব ইসলামটা কোত্থেকে যে আইছে আমি বুঝলাম না, এটা আসলে এটারে মডারেটর তোমাদের মনে সমস্যা আছে, বুঝতে পারছি। আপু কালকে আপু এটা ফাউন্ডেশন নাকি সানস্ক্রিন? এটা সানস্ক্রিন প্লাস ফাউন্ডেশন প্লাস কুশন, কুশন কুশন, ঠিক আছে? মানে এটা হচ্ছে অন্য একটা জিনিস, আপনি কুশন লিখে সার্চ করলেই পাবেন। হ্যাঁ কুশন রেগুলার মাখা যায়, এবং রেগুলার মাখলেও দেখতে সুন্দর লাগে, এবং হচ্ছে স্কিনের কোনো ক্ষতি হয় না, পুতুলের মতো লাগে, যেটা আপনি কোনো ফাউন্ডেশনে পাবেন না। আপনি পার্লার থেকে সাজলেও আপনি এত সুন্দর হইতে পারবেন না, পার্লার থেকে সাজলেও আপনাকে দেখতে এত সুন্দর লাগবে না, এটা মাখতে যতটা সুন্দর লাগবে, ঠিক আছে? এবার আসেন আমি এমন ধামাকা দেখাবো, লিপ গ্লস। লিপ গ্লসের পিছনে তো লাগে না, আজকে আমি লিপ গ্লস লাগাই নেই, আজকে আমি লিপ গ্লস লাগাই নেই, আপনারা খালি নজর দেন দেখে। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, আমার ঠোঁটে খালি নজর দেন দেখে এবার আমি বিক্রি করার জন্য নিয়ে আসছি, ঠিক আছে? আপনাদেরকে এতদিন গিফট দিছি, কিন্তু এবার আমি সেল করব, কারণ আপনারা হচ্ছে আমার লিপ গ্লসের জন্য পাগল, সবাই আমাকে বলেন আমি রেগুলার ঠোঁটে লিপ গ্লস লাগাই সাবু আপু, তাও আপনার ঠোঁট কালো হয় না কেন? ঠিক আছে, কারণ আমি এমন লিপ গ্লস ইউজ করি যেটার মধ্যে ঠোঁট গোলাপি হওয়ার সিরাম অ্যাড করা আছে, সিরাম, ঠিক আছে? মানে আপনার ঠোঁট কোনো ক্ষতি করবে না, আপনি রেগুলার মাখতে পারবেন, দেখতেও সুন্দর লাগবে, পাশাপাশি হচ্ছে আপনার ঠোঁট ব্রাইট হবে,
ঠিক আছে। সো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ অ্যাপেল লিপ গ্লস, অ্যাপেল লিপ গ্লস, ঠিক আছে, অ্যাপেল লিপ গ্লস। তো এটা কিন্তু আপনারা অফারে পাবেন। এখন আমি চোখের সামনে, আপনাদের চোখের সামনে আমি ঠোঁটে লাগাবো, দেখবেন আমার ঠোঁট কত যে সুন্দর লাগবে, দেখে মনে হবে আমি সার্জারি করে আসছি। অনেকের কাছে আমি এটাও শুনছি যে আমি নাকি ঠোঁট সার্জারি করছি। আমার ঠোঁট এত সুন্দর লাগে কেন? দেখেন আজকে কিন্তু আমি লিপ গ্লস লাগাই নাই, এই জন্য আমার ন্যাচারাল ঠোঁটটা দেখতে পাচ্ছেন। আমার ঠোঁট কিন্তু অনেক চিকন, আমার ঠোঁট অনেক চিকন, কিন্তু যখন আমি লিপ গ্লস লাগাই আমার ঠোঁট দেখতে মনে হয় যেন আমি অনেক নামি দামি কোনো সার্জারি করে আসছি, এরকম লাগে, ঠিক আছে। সো দেখাচ্ছি আপনাদেরকে। আমার মনে হয় সার্জারি করলেও এত সুন্দর লাগে না ঠোঁট। সার্জারি করলে তো মানুষের ভ্যাঙ্গায়, বলে যে কেমন লাগে কেমন লাগে, ঠিক আছে। যারা ঠোঁট সার্জারি করছে দেখবেন ওদেরকে মানুষ কিন্তু ভ্যাঙ্গায়, কারণ তুমি অনেক সুন্দর। না আপু, এটা হচ্ছে শয়তানি আপু, শয়তানি, এগুলো সব শয়তানি। 3 বাচ্চার মা হয়ে গেছি, এখনো আমি, আমার কত শখ আমি একটু একা একা বিদেশে যাব, সেটাও আমার মনে জীবনও পূরণ হবে না। আমি মনে থুরথুরা বুড়ি হয়ে যাবো, তখনও মনে আমার এই সময় এই আশাটা পূরণ হবে না। আমার খুব ইচ্ছা আমি সোলো ট্রিপে যাব, মানে আমি একা হচ্ছে ঘুরবো, ঠিক আছে, শপিং করবো, একা ঘুরবো। এটা মনে হয় না আমার জীবনে, আমি বুড়ি হয়ে নানি নানি হয়ে গেলেও মনে হয় আমার মনে হয় না এই স্বপ্নটা পূরণ হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটার নাম হচ্ছে অ্যাপেল লিপ গ্লস। এটা দেখছেন? ওহ আজকে তো পুরা ফাটাফাটি লাইভ, ফাটাফাটি লাইভ। এটা যে পাবে না সে কানবে, রিয়েলি কানবেন আপনারা। এমন প্রাইস এটা আজকে দিব আমি, ঠিক আছে। এটা আপনি কতদিন ইউজ করতে পারবেন জানেন? এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, এটা কিন্তু অনেক বড়। এটা আপনি মিনিমাম 3 মাস ইউজ করতে পারবেন যদি রেগুলার মাখেন, যদি রেগুলার ইউজ করেন। আমি রেগুলার ইউজ করি লাইভে, দেখবেন লাইভে আমি ঠোঁটে এটা ইউজ করে আসি, মানে আমি ঠোঁটে লিপ গ্লস ইউজ করি, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাপেল লিপ গ্লস। দেখছেন এখানে আপনি নিচে দেখতেছেন একটা লাল কালারের একটা শেড, এটার মধ্যে সিরাম দেওয়া আছে, কিন্তু সিরাম, এই দেখেন লাল কালারের যে শেডটা দেখতেছেন এতটুকু কিন্তু সিরাম অ্যাড করা আছে, সিরাম। এটা ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। সো অ্যাপেল লিপ গ্লস, অ্যাপেল লিপ গ্লসটা কিভাবে লাগাতে হয়? রেগুলার আপনি কি করবেন, যদি আপনি ঘরে থাকেন আপনি ঘরেও সাজুগুজু করে থাকবেন, আপনার ঠোঁট কালো হবে না, ঠিক আছে, আপনার ঠোঁট হচ্ছে কালো হবে না। এইভাবে একটা প্রেস করবেন। কি শেষ করে ফেলছি? কেমনটা লাগে? এমন মাখা মাখি শেষই করে ফেলি আমি। এটা আমি লিপ গ্লসের পাগল, সত্যি কথাই। যে এভাবে হচ্ছে প্রেস করবেন, ঠিক আছে, এভাবে প্রেস করবেন। একটা ড্রপ বের হয়েছে না, এই একটা ড্রপে কি করবেন, ঘষে ঘষে লাগাবেন, ঘষে ঘষে লাগাবেন। আপনার হচ্ছে ঠোঁট কিন্তু গোলাপিও হবে, হ্যাঁ ঠোঁট গোলাপি হবে। আল্লাহ, পুরো ভাইরাল, ভাইরাল হয়ে যাবে আজকে। বলেন এটা কত টাকায় দিব? এটার মধ্যে কিন্তু সিরাম দেওয়া আছে, এই যে দেখেন সিরাম দেওয়া আছে, ঠিক আছে, এটার মধ্যে সিরাম দেওয়া আছে। কত টাকায় দিব? এটা তো আমি গিফট দিতে পারবো না, ঠিক আছে, এটা কিন্তু গিফট দিতে পারবো না, ভুলেও না ভাই। আপনারা আমাকে বলছেন যে বিক্রি করতে, এজন্য আমি নিয়ে আসছি। আর এটা কিন্তু স্পেশাল, এটা স্পেশাল বিকজ এটার মধ্যে সিরাম অ্যাড করা আছে, ঠিক আছে, লিপ গ্লস, এটার মধ্যে সিরাম অ্যাড করা আছে। ওকে আপু, এটা অনেক জোস, অনেক জোস, অনেক জোস। আপনি দেখবেন আপনার ঠোঁটগুলো অনেক বেশি জুসি লাগবে, ফোলা লাগবে। যাদের ঠোঁট একটু চিকন দেখবেন আপনি উপরে লাগাবেন, এই যে এইভাবে উপরে, মানে সবাই তো আর চায় না ঠোঁট ফুলাতে, যারা ঠোঁট ফুলাতে চায় তারা আপনারা উপরে লাগাবেন। আমি দেখাই দিচ্ছি যে এই জায়গাটা লাগাবেন, আপনার মনে হবে আপনি ঠোঁট ফিলার করছেন, হ্যাঁ মনে হবে আপনি ঠোঁট ফিলার করছেন। এই দেখেন একদম সামনে এসে দেখাচ্ছি, ওফ কি জোস লাগতেছে, ঠিক আছে। সো আমি প্রাইস কত দিব বলেন, এটার কত অফারে চান? এটা অনেক বড়, কিন্তু অনেক বড়। আচ্ছা নতুন কি আনছো? এই যে আপু দেখাচ্ছি অ্যাপেল লিপ গ্লস, অ্যাপেল লিপ গ্লস, ঠিক আছে, ভুলে গেছি দাম, তাড়াতাড়ি বলো। আচ্ছা আপু, এটা ভালো হবে নাকি পিঙ্ক সিরাম ভালো হবে? আপু এটা হচ্ছে লিপ গ্লস, লিপ গ্লস মানে বুঝেন, আমরা রেগুলার যারা একটু সাজুগুজু করি, ঠিক আছে, আপনারা অনেকে বুঝেন না, যারা একটু সাজুগুজু পাগল, যেমন আমি কিন্তু একটু সাজুগুজু করি। দেখেন আমি কাজল ছাড়া লাইভে আসতে আমার ভাল লাগে না, আমি ঠোঁটে একটু কিছু না দিয়ে লাইভে আসি না, আমার ভাল লাগে না। আমি এত সুন্দর আপনারা বলেন, তারপর আমি একটু হালকা পাতলা সাজি, অ্যাটলিস্ট চোখ আর ঠোঁট, চোখ আর ঠোঁট, ঠিক আছে। তো সাজুগুজু সব মেয়েরাই একটু কিন্তু করে, ঠিক আছে, সুন্দর মেয়েরাও সাজুগুজু বেশি করে, আর আপনারা জানেন না বাইরের দেশে কোরিয়ানরা বেশি সাজুগুজু করে, ঠোঁটে লিপস্টিক, গালে কুশন, মানে ব্লাশন দিয়ে লাল লাল বানায় রাখে, ওরা অনেক সেজেগুজে থাকে, বুঝতে পারছেন। যারা সাজুগুজু পছন্দ করে তারা যদি এখন হাবিজাবি মাখে তাহলে ঠোঁট তো কালো হয়ে যাবে, ঠোঁট কালো হয়ে যাবে। আপনি যদি হাবিজাবি লিপস্টিক লাগান ঠোঁট কালো হয়ে যাবে, হাবিজাবি মেকআপ করেন আপনার মুখে দানা দিয়ে ভরে যাবে। তো আপনি কি করবেন, সাবু শপ থেকে ভাইরাল কুশনটা নিবেন, রেগুলার মাখবেন, দেখতে কোরিয়ান মেয়েদের মতো লাগবে, একদম এত পুতুলের মতো লাগবে, কিন্তু কোনো ক্ষতি হবে না। রেগুলার মেকআপের কাজও হচ্ছে, আপনি সুন্দরও হতে পারতেছেন, সুন্দরও হতে পারতেছেন, ঠিক আছে। এবার আসেন ঠোঁট,
ঠোঁটে যারা লিপস্টিক লাগানো পছন্দ করে, রেগুলার লিপস্টিক লাগালে ঠোঁট কালো হয়ে যাবে, আপনি কি করবেন, আমাদের লিপ গ্লসটা লাগাবেন, অ্যাপেল লিপ গ্লসটা লাগাবেন, আপনি দেখবেন আপনার ঠোঁট জীবনও কালো হবে না, জীবনও কালো হবে না। এবং যাদের ঠোঁটটা চিকন, দেখতে বাজে লাগে, ঠোঁটে কোনো শেপ নাই, আপনি এটা জাস্ট ঠোঁটের উপরে লাগাবেন এইভাবে করে। আমি আমার ঠোঁট কিন্তু অনেক ফুলাতে পারি, আমি আমার ঠোঁট অনেক ফুলাতে পারি, আমি এখনই আপনাদেরকে ফুলাই দেখাচ্ছি। হ্যাঁ, আপনি এইভাবে উপরে লাগাবেন, আপনার ঠোঁট একদম মনে হবে আপনি সার্জারি করে আসছেন। ঠিক আছে, এত সুন্দর মানে কি বলে পাফি একটা হচ্ছে ঠোঁট লাগবে, এই দেখেন জুসি এন্ড পাফি। ঠিক আছে, আমি কিন্তু কোনো ঠোঁট সার্জারি মাজারি কিছুই করি না, আমার ঠোঁট অনেক চিকন, আমার ঠোঁট অনেক চিকন। ঠিক আছে, আপনি উপরে লাগাবেন ঠোঁটের উপরে, তাহলে হচ্ছে আপনার এই যে পাফিনেসটা চলে আসবে। এটা কিন্তু লিপ প্লাম্পিং এর কাজও করবে, আপনারা জানেন না। ঠিক আছে, এটা কিন্তু প্লাম্পিং এর কাজও করবে। সো এখন আমি এটার প্রাইস বলে দিই। রেগুলার প্রাইস হচ্ছে আপু অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। সাইড এফেক্ট হচ্ছে যে ব্যাড কমেন্ট করতেছে, দেখেন না আমি অনেক বেশি সুন্দর হয়ে গেছে দেখে ব্যাড কমেন্ট করতেছে। ঠিক আছে, আমার বয়স কিন্তু দিনে দিনে অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, এটা কিছুই না, আমি রাত জাগি দেখে হয়তোবা আমাকে আপনারা একটু কম সুন্দর দেখতেছেন। সারা রাত জাগি, সারা রাত, একটা মানুষ সারা রাত জেগেও যে চেহারা এত সুন্দর আছে, এটা সাত কপাল। আমার প্রোডাক্টের জন্য মনে সুন্দর আছে, বুঝতে পারছেন? রাত জাগলে চেহারা নষ্ট হবেই। হ্যাঁ, সারা রাত, বাচ্চা হওয়ার পর থেকে আমি রাত জাগতেছি টোটালি। ঠিক আছে আপু, জাদু সিনেমা না আপু, এটার প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস হচ্ছে কত, 800 কত বললা তুমি, ভুলে যাই খালি। হ্যাঁ, আচ্ছা, রেগুলার প্রাইস 870 টাকা। এটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেক বড়। আর এটার মধ্যে সিরাম দেওয়া আছে, দেখেন এরকম সিরাম দেওয়া লিপ গ্লস আপনি মনে হয় না পাবেন। সো আপনারা হচ্ছে রেগুলার প্রাইস 870 টাকা, কিন্তু এখন অফারে পাবেন মাত্র 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 750 টাকা। আমি পিঙ্ক আপ জেল 950 টাকায় সেল করছি। পিঙ্ক আপ জেল, এই যে পিঙ্কি যারা খুঁজতেছেন, আমাদের আগের পিঙ্ক আপ জেল ওইটার মতোই কিন্তু এটা। ঠিক আছে, আগের পিঙ্ক আপ জেল আমি 950 টাকায় সেল করছি, এখনো আপনারা ওইটা খুঁজেন, এটাও আপনারা খুঁজবেন, এটাও আপনারা খুঁজবেন। সো এখন আপনারা পাচ্ছেন 750 টাকায় অফারে। আমি বলছি না আমি রেগুলার প্রাইসে কমে কমে রাখি যাতে কিনা অফার হয়ে যায়, এটাই অফার, এটাই অফার। 870 টাকা কিন্তু রেগুলার প্রাইস, সামনে কিন্তু 870 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। কিন্তু এখন জাস্ট প্রথম আমি লঞ্চ করতেছি দেখে এখন আমি এটা প্রাইস দিছি 750 টাকা মাত্র, মাত্র 750 টাকা। ঠিক আছে, আমাদের হচ্ছে অ্যাপেল লিপ গ্লস, অ্যাপেল লিপ গ্লস। ঠিক আছে আপু, নোরা সুলতানা, হ্যাঁ আমাদের আপসারা স্টকে আছে, আপসারা স্টকে আছে কিন্তু খুব কম আছে। ঠিক আছে, যারা আপসারা নিবেন আমি বলে দিচ্ছি, আপসারা কিন্তু আমাদের ভাইরাল একটা নাইট ক্রিম, আপসারা আমাদের ভাইরাল একটা নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা কারা লাগাবেন, যারা কম টাকার মধ্যে ফর্সা হতে চান, যারা কম টাকার মধ্যে ফর্সা হতে চান তারা হচ্ছে আমাদের এই আপসারাটা লাগাবেন। ঠিক আছে, আর এই আপসারাতে দাগ যায়। আপু আপনি খুব সুন্দর, আর বললেন না তো মানুষের নজর লাগে আপু। এই যে কিছু চুন্নি আছে খালি আমার পেজের মধ্যে ব্যাড কমেন্ট ব্যাড কমেন্ট করাইতেছে, দেখেন অলরেডি আমি 2-3টা আইডি থেকে ব্যাড কমেন্ট দেখলাম। মানে আপনারা যখনই আমাকে বেশি বেশি সুন্দর বলবেন তখন হচ্ছে এদের চুলকায়। এক বুড়ি মাথারি আছে, বুঝছেন, সরি টু সে, এক বুড়ি মাথারি আছে। বুড়ি মাথারি মানে কি, তার বয়স বলে আমার মতো। ঠিক আছে, সে বলে তার বয়স বলে আমার মতো, আমার বয়স কত 37 হবে, তো তার বয়সও নাকি 36-37 এরকম। হ্যাঁ, তো সে সার্জারি করে তার মুখটারে এমন বাজে বানাইছে, কি হুদামুদা নাম জানি। ঠিক আছে, হুদামুদা কি নাম জানি না। তো সে তার মুখটাকে ইদানিং এমন মানে পুরা ওই যে ড্রাকুলার সিনেমার মধ্যে, ভূতের সিনেমার মধ্যে যেমন মহিলাগুলো থাকে না, ওইরকম হয় করে ফেলছে, ইঞ্জেকশন দিয়ে লম্বা করে ফেলছে ফেস, ঠোঁট মোট ফিলার করে পুরো বুড়ি, মানে আরো বুড়ি লাগে তাকে, তার বয়স যা যা তার থেকে বুড়ি লাগে, 50 বছর লাগে। সে মহিলা আমার পিছনে লেগে থাকবেই, আমি এত সুন্দর কেন, সাবু এত সুন্দর কেন, সাবু এটা করছে সেটা করছে, এটা আমি বলে এটা করছি সেটা করছে, আমি বলে সার্জারি করছি, আমি বলে কোরিয়াতে গিয়ে সার্জারি করছে। কোরিয়াতে আমি কয়বার গেছি, কোরিয়াতে কি আমার নানা থাকে, কোরিয়াতে কি আমার ফ্যামিলি সেটেল, মনে কি আমি কোরিয়া থেকে বড় হয়ে আসছি। উফ, আমি কোরিয়ান মেয়ে, আমি কোরিয়ানতে আমার জন্ম, আমি ওখান থেকে বড় হয়ে আসছি। আমি তো কোরিয়ার একটা এলাকার নামও বলতে পারবো না, সত্যি কথা। আমি ঘুরছি যে আমি সব ভুলেই গেছি, সত্যি একবার জীবনে গেছি, তাও প্রোডাক্টের জন্য। রেগুলার লাইভও করছি, যাতে কেউ বলতে না পারে যে সার্জারি করছে, রেগুলার লাইভ করছি, রেগুলার ভিডিও বানাইছি। ঠিক আছে, কোম্পানির সাথে মিটিং করে করে ভিডিও বানাইছি। হ্যাঁ, তো আমি হচ্ছে মনে কি আমি কোরিয়া থেকে সুন্দর হয়ে বাংলাদেশে এসে বিজনেস করতেছি, মানে এমন হাসি পায়। আমি মানে সারা জীবন বিদেশে ছিলাম, বিদেশ থেকে বাংলাদেশে এসে হচ্ছে আমি হচ্ছে ইয়া করতেছি, বিজনেস করতেছি। আমার জন্ম বাংলাদেশে, আমার পড়াশোনা বাংলাদেশে, আমি বিদেশে যাচ্ছি কয়দিন হবে। ওই যে নতুন নতুন বড়লোক, এটাই সত্যি কথা, নতুন নতুন বড়লোক হয়েছি, এটাই আসলে। আপনারা অনেকে বলেন না যে উনি নতুন নতুন বড়লোক হয়েছে, আসলে আমি নতুন নতুন বড়লোক হয়েছি, মানে আমাকে যদি বলেন, কারণ সব টাকা পয়সা তো আমার বাপের আর আমার জামাইয়ের ছিল, তাই না? কিন্তু আমার টাকা পয়সা হয়েছে আমি নতুন নতুন বড়লোক হয়েছি, বুঝছেন? আমি বিদেশে গেছি বিজনেসে ঢুকার পরে, ঠিক আছে, জীবনে বিদেশ চোখেও দেখিনি, সত্যি কথা যেটা, নতুন নতুন বড়লোক হয়েছি। হ্যাঁ, খুশি? এবার বুঝেন, আপু আফসারের পাশাপাশি কি নোরা সুলতানা দিতে, আর আমি বড়লোক হয়েছি কাস্টমার দিয়ে, আমার প্রোডাক্ট চলে, আমার প্রোডাক্ট কাজ করে দেখি কাস্টমাররা কিনে, এজন্য বড়লোক হয়েছি। তার না কিনলে তো বড়লোক হইতাম না, রাইট? আপু হচ্ছে আমি অফার কবে দিবা? আপু হচ্ছে আমি অফার দিয়ে দিছি। আপু আপসারা কারা নিবেন, যারা হচ্ছে
কম টাকার মধ্যে হচ্ছে ফর্সা হইতে চান, কম টাকার মধ্যে যারা ফর্সা হইতে চান, ঠিক আছে, আপসারা নিয়ে নিবেন। আপু আপু ইচ্ছাল আমি অফার আপু বলে দিলাম তো, আপু উকি জুস আমার কাছে নাই তেমন, আর উকি জুস খুবই ভাইরাল আপু, এটার দাম আমি বাড়াবো। দেখেন না আমি কত সুন্দর হয়ে যাচ্ছি, আমি উকি জুস খেয়ে কিন্তু অনেক সাদা হয়ে যাচ্ছি। দেখেন আজকে লাইভে আমাকে সব থেকে বেশি সাদা লাগতেছে, সব থেকে বেশি সুন্দর লাগতেছে, ঠিক আছে। আপু ইচ্ছাল আমি বলে দিয়েছি, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।